হ্যালো এভরিওয়ান, পাইথন বেসিক টু মাস্টারি কোর্সের সেকেন্ড মডিউলে সবাইকে মোস্ট ওয়েলকাম। সো সেকেন্ড মডিউলটাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করছি। সো এই ভিডিওতে আমরা শুধুমাত্র সেকেন্ড মডিউলের ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করবো, অর্থাৎ ইনপুট এন্ড আউটপুট। সো ইনপুট এন্ড আউটপুট নিয়ে ডিটেলস এখানে আলোচনা করা হবে। So, এই ছয়টা টপিক মূলত এখানে কভার করা হবে। তো আমরা কিভাবে ইনপুট নিব, ইনপুট ফাংশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, দেন মাল্টিপল ইনপুট আমরা কিভাবে নিব, দেন মাল্টিপল ইনপুট নিলে ইনপুট গুলাকে আমরা কিভাবে প্রিন্ট করবো। তো আপনারা হয়তো সি সি প্লাস প্লাস বা জাভাতে অলরেডি কিভাবে ইনপুট মানে আউটপুট নেওয়া দেখছেন। সো পাইথনও সেম এবং মোস্ট ইজিয়ার। তো প্রথমে আমরা দেখবো কিভাবে একটা ইনপুট নিতে হয়। তো আমরা গুগল কোল্যাবে, গুগল কোল্যাব যাদের সেট আপ করা নেই তারা গুগল কোল্যাব সেট আপ করে নিতে হবে। সো আমরা মডিউল ওয়ানে এটা নিয়ে ডিসকাস করছি। তো আমি একটা প্লাস এখানে ক্লিক করে একটা কোড নিয়ে নিলাম যে আমাদের একটা ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার ক্ষেত্রে ধরেন কিছু একটা ইনপুট নিব। তো কিছু একটা ইনপুট নেওয়ার জন্য আমাদের ফার্স্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হইলে মানে এখানে বলে দিতে হয় না সেটা কোন ধরনের ভেরিয়েবল, শুধুমাত্র নাম দিলে হয়। ধরেন আমার নাম ইনপুট নিব। তো আমি আমার নাম যদি ইনপুট নিতে চাই, তাহলে আমি শুধুমাত্র লিখবো নেম। মেইন ইকুয়াল দিয়ে এখন ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা ইউজ করতে হয় সেটার নাম হচ্ছে ইনপুট। সেটার নাম হচ্ছে কি ইনপুট ফাংশন। তো এই ইনপুট ফাংশনের ভিতরে কোনো কিছু আপনি লিখতে পারেন, মানে এইটার ভিতরে দেখেন যে রিড এ স্ট্রিং, এই মানে প্রম্পট দিতে হয় আর কি। এই যে সেকেন্ড ইনপুট ফাংশনের ভিতরে কিছু একটা দিতে হয়, প্যারামিটার দিতে হয় যে রিড এ স্ট্রিং ফ্রম স্ট্যান্ডার্ড ইনপুট। তার মানে আপনি এই ইনপুট ফাংশনের ভিতরে যাই দিবেন সেটা স্ট্রিং হিসেবে নিবে। তো শামীম ওসমানের একটা মানে মিম আছে যে নর্মাল পাবলিককে যদি বলা হয় দুয়ে দুয়ে কত হয়, 4 হয়। আর আমরা হচ্ছে পুরানা খেলোয়াড়, দুয়ে দুয়ে যদি আমাদের বলে তাহলে আমরা বলবো 22 হয়। সো এই জিনিসটা হচ্ছে এরকম আর কি। সো ইনপুট ফাংশনে মূলত 2 আর 2 দিলে 22 এটা প্রিন্ট করে দেয়। আচ্ছা, সো এটা কিভাবে কাজ করে, তার ভিতরে কিছু একটা দিতে হবে। তো আপনারা ভিতরে ধরেন কোন একটা মেসেজ দিতে পারেন বা এন্টার দা নেম, হ্যাঁ কিছু একটা মেসেজ দিতে পারেন কি এন্টার দা নেম। সো এটা মেসেজ দিলে সেই মেসেজটা প্রিন্ট হবে। তো এটা যদি জাস্ট এখানে ক্লিক করে আমি রান দিই তাহলে দেখবেন এন্টার দা নেম আমার নাম চাইতেছে। তো আমার নামটা যদি জাস্ট আমি লিখি এন্টার, মানে কোনো কিছু প্রিন্ট করবে না, কারণ কি আমি কোনো কিছু কোনো প্রিন্ট করি। সো আমার নামটা হচ্ছে একটা ভেরিয়েবল, সেটা কোন ধরনের ফরম্যাটে নিছে, স্ট্রিং ফরম্যাটে নিবে। সেটা কোন ধরনের ফরম্যাটে নিবে, স্ট্রিং ফরম্যাটে নিবে, কারণ ইনপুট ফাংশনের মেইন কাজটা হচ্ছে স্ট্রিং ফরম্যাটে নেওয়া। দেন আমার নামটাকে যখন আমি প্রিন্ট করতে চাই জাস্ট লিখবো প্রিন্ট নেম। প্রিন্ট এই নেম, এই যে নেম ভেরিয়েবলটাকে জাস্ট এই প্রিন্ট ফাংশনের মধ্যে পাস করি। তাহলে এটা যদি আমি রান দিই তাহলে এখানে আমার ইনপুট চাইবে। তাহলে আমি আমার নাম দিলাম রামিম, এন্টার মারার সাথে সাথে নিচের লাইনে দেখেন রামিম, এটা কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। ধরেন এখন আপনি আরো কিছু ধরেন এখানে প্রিন্ট করতে চান, লাইক মাই নেম ইজ। তো এখানে একটা ইনপুট স্ট্রিং পাস করতে পারেন কোটেশন মার্কের ভিতরে, মাই নেম ইজ দেওয়ার পরে এই যে এটার কোটেশন মার্কের বাইরে এসে কমা দিয়ে ভেরিয়েবলের নামটা লিখতে হবে, জাস্ট হচ্ছে নেম, ওই যে সি সি এর মতোই আর কি। তো এটা যদি আমি রান দেই, সো আমার নামটা এখানে ইনপুট দিলাম, এন্টার মারলাম যে মাই নেম ইজ রান। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা ইনপুট কিভাবে নেয়। সো এই ইনপুট ফাংশনটা কি করে, তুমি আপনি যা ইনপুট দেন না কেন সেটা সেটা কি হিসেবে ইনপুট নিবে, সেটা হচ্ছে স্ট্রিং হিসেবে ইনপুট নিবে। ধরেন আমরা আরেকটা এ দিলাম, এ ইকুয়াল টু যদি আমরা দেই ইনপুট, ধরেন একটা নাম্বার ইনপুট, হ্যাঁ এন্টারে নাম্বার। এন্টারে যদি নাম্বার আমরা এটাতে ইনপুট নেই, ওই নাম্বারটাকে যদি আমরা প্রিন্ট করে দেখতে চাই, তাহলে জাস্ট এটাকে যদি আমরা প্রিন্ট করে দেখতে চাই, তাহলে ফার্স্ট একটা নাম্বার হিসেবে 100 দিলাম, তাহলে সে 100 প্রিন্ট করলো। ওকে, বাট এই 100টা যে ইনপুট নিছে ইনপুট ফাংশনে, সেটা কিন্তু একটা স্ট্রিং হিসেবে ইনপুট নিবে। ঠিক আছে, ঠিক আছে, স্ট্রিং হিসেবে ইনপুট নিবে। তো এটা আমরা কিভাবে চেক করবো সেটা স্ট্রিং হিসেবে ইনপুট নিবে কিনা। তাইলে আমরা এখানে এখানে কিছু একটা প্রিন্ট করতে পারি। কি প্রিন্ট করবো, প্রিন্ট প্রিন্ট দ্য টাইপ অফ দ্য ভেরিয়েবল, হ্যাঁ ভেরিয়েবল। এই যে ভেরিয়েবলটা নিলাম এ, এর যদি আমরা টাইপটা প্রিন্ট করে দিই তাহলে বুঝতে পারবো যে ইনপুটটা যাই নিবে সে হিসেবে একটা স্ট্রিং হিসেবে। তাহলে কিভাবে প্রিন্ট করব, সিম্পল, তাহলে লিখবো জাস্ট আমরা টাইপটা প্রিন্ট করবো, তাহলে লিখবো প্রিন্ট, প্রিন্ট লিখবো টিওয়াইপি টাইপ, কার টাইপ ভেরিয়েবল, জাস্ট ভেরিয়েবল টাইপ দেওয়ার পর ভেরিয়েবল। তো এটা যদি রান দিই, এন্টার নাম্বার 100 যদি দিই, এন্টার যদি মারি, তাহলে বলবে এটার ক্লাস হচ্ছে একটা স্ট্রিং। তার মানে ইনপুট ফাংশনে যাই নেবে সেটা একটা স্ট্রিং হিসেবে ইনপুট দিবে। স্ট্রিং কি, সিকোয়েন্স অফ ক্যারেক্টার। সো আপনি এখানে যাই দেন, এখানে যদি রামিমো দেন, সো সে কি হিসেবে ইনপুট নিবে, একটা স্ট্রিং হিসেবে ইনপুট নিবে। সো এই হচ্ছে ইনপুট ফাংশনের কাজ। একটা ভেরিয়েবল কিভাবে ইনপুট নেয়, এইভাবে একটা ভেরিয়েবল আপনি
ধরেন আমরা আরো কিছু নিলাম, কিছু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ধরেন একটা নাম্বার ডিক্লেয়ার করলাম নাম্বার ওয়ান। এটা হচ্ছে ধরেন এই যে নাম্বার ওয়ান টু, কোনো কমা সেমিকোলন কিছু দেওয়া লাগে না। আরেকটা ভেরিয়েবল নিলাম, সেটা ভেরিয়েবলের নাম হচ্ছে নাম্বার টু। ধরেন নাম্বার টু ধরেন এটাও নিলাম টু। এখন যদি আমি প্রিন্ট করতে চাই, ধরেন প্রিন্ট কাকে কাকে করব, নাম্বার ওয়ান কে করব এবং প্লাস করব নাম্বার টু, মানে নাম্বার ওয়ান এবং নাম্বার টু যোগ করবো আর কি। তার মানে একটা আমার আনসার আসবে, সেই আনসার নামে ভেরিয়েবলের মধ্যে কি রাখবো, নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু। এখন যদি ওই আনসার ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট দিতে চাই, তাইলে আমার আনসার কি আসে? ঠিক আছে, তাইলে আমার আনসার কি আসে? তাইলে দুইটা নাম্বার হচ্ছে টু এবং টু, যে দুয়ে দুয়ে 22 হয় কিভাবে? সো দুয়ে দুয়ে এখানে 4 হয়ে গেছে, ঠিক আছে। দুয়ে দুয়ে এখানে কি হয়ে গেছে? 4 আছে। দুইটা নাম্বার আমি কি করতেছি, জাস্ট যোগ করতেছি। এখন দুইটা নাম্বার যদি আমি ইনপুট নেই, এটা জাস্ট দুইটা নাম্বার কি করতে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমরা জাস্ট কি করছি, দুইটা নাম্বারকে যোগ করে দিছি, দ্যাটস ওয়াই 4 আসছে, ঠিক আছে। তো সেম কাজটা যদি আমরা ইনপুট নিয়ে করতাম, ধরেন নাম্বার ওয়ান আমি জাস্ট ইনপুট নিলাম, ধরেন এন্টার দা ফার্স্ট, এন্টার এ নাম্বার, নাম্বার টু এন্টার দ্য সেকেন্ড নাম্বার, ঠিক আছে। দেন আমি আনস করলাম কি নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু এবং প্রিন্ট করলাম ওই নাম্বার ওয়ান প্লাস নাম্বার টুটাকে। এটা যদি রান দেয়, ধরেন যে দুই দিলাম, দেন বলছে সেকেন্ড নাম্বারটাও আমি দুই দিলাম, তাহলে দেখেন এখানে এই যে দুই দুয়ে 22 আসছে, শামীম ওসমানের সেই ডায়লগ, ঠিক আছে। আমরা পুরানা খেলোয়াড়, দুই দুয়ে যদি বলে আমাদের কত হয়, তাহলে আমরা বলবো 22। সো কেন এটা 22 হয়েছে, কেন এরকম 22 হলো, কারণ সে স্ট্রিং হিসেবে ইনপুট দেয়। তা এখানে যে ক্যারেক্টার, যে যে জিনিসটা আমি ইনপুট দেবো সেটা একটা স্ট্রিং হবে, সিকোয়েন্স অফ ক্যারেক্টার। এইখানেও যে জিনিসটা আমি ইনপুট দেবো সেটা একটা স্ট্রিং হবে। আর দুইটা স্ট্রিং এ এসে এখানে এসে জাস্ট কনকেট হয়েছে, কনকেট হয়েছে, যাই হোক মানে যুগ হয়েছে আর কি, আর কিছু সেখানে দুই আর দুই 22 হয়ে গেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো ইনপুট ফাংশনে কি করে, সে শুধুমাত্র স্ট্রিং হিসাবে নেয়। তাহলে আমরা তো চাইতেছি যে না, স্ট্রিং না, সে নাম্বার হিসাবে নেয়। তখন নাম্বার হিসেবে নেওয়ার জন্য ধরেন আপনি যদি এখানে নাম্বার ডিক্লেয়ার করেন, তাহলে নাম্বার হিসেবে নেওয়ার জন্য আপনাকে এখানে লিখতে হবে ইনপুট, ইনপুট লিখতে হবে, ঠিক আছে। ধরুন এন্টার, এন্টার দ্য নাম্বার আমি লিখলাম, আমি নাম্বার হিসেবে নিতে চাই। তো এই পুরা টার্মটা আপনি নাম্বার হিসেবে নিতে চান, তখন এটাকে বলে টাইপ কাস্ট করা। তখন এটাকে যদি আমি নাম্বার, এটা কিন্তু স্ট্রিং হিসেবে ইনপুট হবে, নর্মাল অবস্থায় স্ট্রিং ইনপুট হবে। বাট আমি চাইতেছি এটা নাম্বার হিসেবে ইনপুট হোক, নাম্বার হিসেবে ইনপুট হোক। তখন আমাকে কি করতে হবে, এই যে নাম্বারটা আছে সেটাকে আমাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তখন আমরা কি করি, অনেকভাবে করা যায়, তখন টাইপ কাস্টিং করতে হয়। কি করতে হয়, টাইপ কাস্টিং করতে হয়। তার মানে স্ট্রিং ইনপুটকে যদি আমরা ইন্টিজার ইনপুটে নিতে হয়, তখন কি করতে হয়, টাইপ কাস্টিং করতে হয়। কিভাবে করতে হয়, জাস্ট এই লাইনটাকে কাট করে জাস্ট ইন্ট লিখবেন, মানে in- আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই। ইন্টিজার কনভার্ট করার পরে এখানে আমাদের একটা ভেরিয়েবল দিতে হবে। তো আমি জাস্ট ওই যে ইনপুট, ইনপুট দিয়ে ওই যেটা কপি করছিলাম, আমাকে এন্টার দা নাম্বার, এন্টার দা নাম্বার। তাহলে কি হবে, এই যে ইনপুট, ইনপুট এন্টার দা নাম্বার, এটা হচ্ছে স্ট্রিং নিবে। আর ওই ইন্টিজারে কি করলাম, এই স্ট্রিংটাকে একটা নাম্বারে কনভার্ট করে দিচ্ছি। এখন যদি আমরা প্রিন্ট করতে চাই, ধরেন ওই নাম্বার নামক ভেরিয়েবলটাকে প্রিন্ট করব, নাম্বার নামে ভেরিয়েবলটাকে প্রিন্ট করবো, আর একটা জিনিস প্রিন্ট করবো, সেটা হচ্ছে নাম্বারের টাইপ। তাহলে টাইপ অফ নাম্বার, দুইটা জিনিস দেখবো। তার মানে আমি কিন্তু ইন্টিজারে কনভার্ট করে নিয়েছি। ইনপুট ফাংশন কি করে, স্ট্রিং হিসাবে নেয়। আর এই ইন ফাংশনে কি করতেছে, এই ভিতরের স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করে দিচ্ছে। দেন আমরা নাম্বারটাকে প্রিন্ট করে দিব কত আসে, দেন টাইপটা দেখে দেবো, টাইপটা দেখে হলেই হয়ে যাচ্ছে টাইপ। তাহলে এখানে যদি দুই দেই, তাহলে বলতেছে দুই, এখন সেটা হচ্ছে কি একটা ইন্টিজার, সেটা হচ্ছে কি একটা ইন্টিজার। তখন আমরা ঠিক আছে, সেটা হচ্ছে কি একটা ইন্টিজার। এখন যদি তো আপনি আরেকটা নাম্বার নিতে চান, নাম্বার টু, তাহলে নাম্বার টুটাকে ইন্টিজারে যদি আমরা কনভার্ট করতে চাই, ইনপুট এন্টার দ্য সেকেন্ড নাম্বার, দেন হচ্ছে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু যদি করে আনসটাকে যদি প্রিন্ট করতে চাই, এবং এখন আনসের যদি আমরা টাইপটা দেখতেছি যে আনস কোন টাইপের, তাহলে দেখতে পাবো যে ধরুন দুই এবং দুই দিলাম। তাহলে এখন দেখেন সেটা দুইয়ে দুইয়ে কত হয়ে গেছে, 4 হয়ে গেছে, এবং তার ক্লাস সংখ্যা দেখা যাচ্ছে ইন্টিজার। সো আমরা এই ইন্ট একটা, তার মানে ইনপুট ফাংশনের মধ্যে আমরা যদি কোনো ভেরিয়েবল বা কোনো নাম্বার ইনপুট নিতে হয়, তাহলে আমরা কি করবো, ইনপুটের আগে ইনপুট পুরাটাকেই জাস্ট কি করে ফেলবো, ইন্ট নামক টাইপ কাস্টিং করে নেবে, ইন্ট ফাংশনের ভিতরে পাঠাই দেবে প্যারামিটার, দ্যাটস ইট। সো এই হচ্ছে একটা ভেরিয়েবল আমরা কিভাবে ইনপুট নিব, একটা ভেরিয়েবল আমরা কিভাবে ইনপুট নিব, এবং কোনো কিছু টাইপ আমরা কিভাবে দেব, ঠিক আছে, কোনো কিছু টাইপ আমরা কিভাবে দেব, ঠিক আছে। যে কোনো ফ্লোটিং নাম্বার হইতে পারে। সো এইটা হচ্ছে একটা ইনপুট, এরকম হইতে পারে। সো অনেক সময় র ইনপুটও হয়, যেমন এই র ইনপুট যেটা, সেটা হচ্ছে ধরেন ওই যে পাইথন 2x এ কাজ করতে হবে। সো ওইটা আপাতত দরকার নাই, এটা হচ্ছে ওল্ডার ভার্সন, ওল্ডার ভার্সনের ইনপুট কাজ করতো, মানে
র ইনপুট, আমরা এই র ইনপুট নামক ফাংশনটা ইউজ করতাম। তো এটা কিভাবে ইউজ করতাম, যদি আমি এখানে দেখাই যে র ইনপুট আমরা কিভাবে ইউজ করতাম, সিম্পলি ধরেন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন লিখতে হতো র আন্ডারস্কোর ইনপুট, দেন এখানে ওই যে এন্টার দা নাম্বার লিখতে হবে, এন্টার দা নাম্বার, আপনি যা কিছু। তো এটা কাজ, এটা এখন পাইথন 3 তে কাজ করবে না, বর্তমানে পাইথনে ভার্সন, এটা কাজ করবে তখন এটা হচ্ছে ভার্সন 2 তে। তখন পাইথনে ভার্সন এখন কাজ করতে হচ্ছে পাইথন 3.13, রিসেন্ট ভার্সন। সো এই রো ইনপুটটা কাজ করবে না actually। ঠিক আছে, সো রো ইনপুট নিয়ে আমাদের আপাতত কোনো কাজ নেই। সো আপাতত এটা কমেন্ট করে, ওকে, ধরেন এটা পুরোটাই কমেন্ট করে দিই। তাহলে রো ইনপুটের কাজ বোঝা গেছে, এই সরি ইনপুট ফাংশনের কাজ বোঝা গেছে আমরা কিভাবে ইনপুট। এখন ধরেন আমরা কিভাবে মাল্টিপল ইনপুট, তাহলে এখানে আমরা একটা টেক্সট দিয়ে দিই যে চেকিং মাল্টিপল ইনপুট, একসাথে অনেকগুলা ইনপুট, ওই এর এর মতো আর কি, একসাথে অনেকগুলো ইনপুট, তিনটা চারটা ইনপুটও তো নিতে পারেন, ঠিক আছে। তো একসাথে অনেকগুলো ইনপুট নেওয়ার জন্য যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে, একটা ওয়ে হচ্ছে যে আমরা স্প্লিট ফাংশন ইউজ করি। পাইথনের একটা ফাংশনের নাম হচ্ছে স্প্লিট, বা এটাকে বলতে পারি আমরা স্প্লিট মেথড ইউজ করি। মানে মাল্টিপল মাল্টিপল একসাথে ধরেন তিনটে চারটা ভেরিয়েবল আমি ইনপুট নিতে চাই, তখন আমরা স্প্লিট মেথড ইউজ করতে পারি। অথবা কি করতে পারি, আরেকটা ওয়ে আছে, ধরেন আমরা লিস্ট ব্যবহার করতে পারি, লিস্ট লিস্ট ব্যবহার করতে পারি, লিস্ট, এটাকে বলে কম্প্রিহেনশন, তাকে লিস্ট হচ্ছে লিস্ট ইউজ করতে পারি, যাই হোক। সো বেসিক্যালি লিস্ট, লিস্ট একটা ডেটা স্ট্রাকচার। তো এটা আমরা পরবর্তীতে কোনো একটা মডিউলে নিয়ে ডিসকাস করব। সো আমরা মাল্টিপল ইনপুট নেওয়ার ক্ষেত্রে, ওটা টেকিং দা মাল্টিপল ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা স্প্লিট মেথডটা ইউজ করি। একসাথে ধরেন চারটা পাঁচটা ইনপুট নেওয়া লাগতে পারে, ছয়টা ইনপুট নেওয়া লাগতে পারে, সাতটা ইনপুট নেওয়া লাগতে পারে, তখন স্প্লিট ফাংশন ইউজ করি। এটা কি করে, মাল্টিপল ইনপুট নিতে, ইউজার ইউজার থেকে মাল্টিপল ইনপুট হেল্প করে, আর ইনপুট গুলোকে কি করে সেপারেট করে দেয়। স্প্লিট করে দেওয়া মানে কি, সেপারেট করে দাও না, ইনপুট গুলাকে সেপারেট করে দেয় কিছু একটা সেপারেটর সাহায্যে, ঠিক আছে। যদি না দেওয়া থাকে দেন সে কি করে, একটা হোয়াইট স্পেস নেয়। তাহলে এই স্প্লিট ফাংশনটা কি করে, আমি জিনিসগুলো যদি একটু কপি পেস্ট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি স্প্লিট ফাংশনটা কিভাবে কাজ করে আর কি। তো এখানে আমি একটু জাস্ট কপি করবো। তো এখানে এই যে স্প্লিট ফাংশনটা কিভাবে কাজ করে, দিস ফাংশন হেল্প দ্য গেটিং দ্য মাল্টিপল ইনপুটস ফ্রম দ্য ইউজার, ইউজার থেকে মাল্টিপল ইনপুট নিতে হেল্প করবে। এটা কি করে, ব্রেকস দ্য গিভেন ইনপুট, ইনপুটটাকে সে কি করে ব্রেক করে দেয় স্পেসিফাইড সেপারেটর। সেপারেটর বলতে এখানে বিভিন্ন ধরনের সেপারেটর হইতে পারে, সেপারেটর হইতে পারে একটা কমা, সেপারেটর হইতে পারে একটা হাইফেন, সেপারেটর হইতে পারে একটা কোটেশন মার্ক বা একটা হোয়াইট স্পেস হইতে পারে, মানে আপনি যা দিবেন সেটাই। সেপারেটর একটা স্টার হইতে পারে, সেপারেটর একটা কি হইতে পারে, ধরেন প্লাস হইতে পারে, এরকম যে কোনো একটা সেপারেটর হইতে পারে, এটা আপনার ডিপেন্ড করে দিবেন। আর যদি কোনো কিছু না থাকে তাহলে একটা সেপারেটর বা হোয়াইট স্পেস, মানে হোয়াইট স্পেস খালি খালি একটা স্পেস, যে if the separator is not provided then any white space is a separator. Generally it is split ফাংশনটা কি করে, split a python string but one can use it taking the multiple inputs। তার মানে এটা বেসিক্যালি বলতে পারেন যে পাইথনের স্প্লিট স্ট্রিংটাকে পার্ট পার্ট করতে, ধরেন আমি একটা অনেক বড় একটা লাইন লিখছি, প্রতিটা মনে করেন এই পুরাটা একটা স্ট্রিং, তাহলে এখান থেকে প্রতিটা ওয়ার্ডটাকে আলাদা করতে এই স্প্লিট ফাংশনটা ইউজ করা হয়। তো ঠিক তেমনি মাল্টিপল ইনপুট নিতেও আমাদের এই স্প্লিট ফাংশনটাকে ইউজ করা হয়। তো কিভাবে আমরা মাল্টিপল ফাংশন, মাল্টিপল ইনপুট আমরা নিব, সিম্পল ধরেন আমি কিছু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, ধরেন এক্স কমা ওয়াই, হ্যাঁ, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখন দুইটা ভেরিয়েবল আমি ইনপুট নেব, কি হিসেবে ইনপুট নিব, তাহলে ইনপুট লিখলাম যে এন্টার টু ভেরিয়েবলস, ঠিক আছে, এন্টার টু ভেরিয়েবলস, এন্টার টু ভেরিয়েবলস, এটা লিখলাম মেসেজ, এগুলো আমাকে আপনারা নাও করতে পারেন। এরপরে কি করতে হবে, যেহেতু এটা মাল্টিপল ইনপুট, এরপরে ডট দিয়ে দেখেন অনেকগুলা ক্যাপিটালাইজ করতে পারবেন, কেস ফল্ট করতে পারবেন, সেন্টার কাউন্ট, অনেকগুলো এখানে সব, এটা হচ্ছে সব ধরনের ফাংশন, বুঝছেন পাইথন। ইজ লোয়ারের কাজ কি আমরা এগুলো দেখবো, ইজ নিউমেরিকের কাজ কি, প্রিন্টেবলের কাজ কি, এইটা টাইটেলের কাজ কি, সব এখানে আছে। তো এখান থেকে যে ফাংশনটা আমাদের লাগবে সেটা হচ্ছে স্প্লিট ফাংশন। এই যে স্প্লিট ফাংশনকে কল করবে, তো স্প্লিট ফাংশনকে কল করে দিলে সে কি হবে, এই যে দুইটা ইনপুট আছে সেটা আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো আমরা যদি প্রিন্ট করে দেখতে চাই, ধরেন যে দুইটা ইনপুট নিলাম কিনা, প্রিন্ট করতে, এক্স কে প্রিন্ট করতে চাই, দেন আমি আবার ধরেন প্রিন্ট করতে চাই ওয়াই কে, আলাদা আলাদা দুইটা ভেরিয়েবলকে আমরা প্রিন্ট করতে চাই, তাহলে স্প্লিট ফাংশনটা মাল্টিপল ইনপুট নিতে কাজ করে। তো এখানে দেখেন এন্টার দা টু ভেরিয়েবলস, একটা নাম দিলাম 3, একটা দিলাম 2, এন্টার যদি দেই তাহলে দেখবেন প্রথম ভেরিয়েবলটা হচ্ছে 2, পরের ভেরিয়েবলটা হচ্ছে 3। তো এখানে যদি ধরেন আরেকটা ভেরিয়েবল ধরেন জেড ও দিয়ে দিই,
জেডও দিয়ে দিই, তাহলে আবার যদি আমি রান দিই তাহলে একটা 30, একটা 20, একটা হচ্ছে 21। তাহলে এন্টার যদি মারি দেখেন আমি এক্স এবং ওয়াই কে প্রিন্ট করতেছি, তো 30 এবং 20 প্রিন্ট হয়েছে। তখন যদি আমি এটাকে জেড কে প্রিন্ট করতাম, প্রিন্ট জেড, তাহলে কি হইতো, সে জেডটাও প্রিন্ট হয়ে যেত, 20, 30, 50। তাহলে তিনটা ভেরিয়েবল প্রিন্ট হয়ে যেত। তার মানে মাল্টিপল যদি ভেরিয়েবল থাকে, তিনটা, চারটা, পাঁচটা, আমরা এই স্প্লিট ফাংশনটাকে কাজে লাগাই। তিনটা ভেরিয়েবল স্প্লিট ফাংশনটাকে কি করতে পারি, কাজে লাগাই। তো এইভাবে আপনি স্প্লিট ফাংশন দিয়ে মাল্টিপল ভেরিয়েবলটাকে কি করতে পারেন, ইনপুট নিতে পারেন। ঠিক আছে, ইনপুট নিতে পারেন। ক্লিয়ার? স্প্লিট ফাংশনের সাহায্যে ইনপুট নিতে পারেন। দ্যাটস ইট। তার মানে আমরা কিভাবে মাল্টিপল ইনপুট নিব সেটাও বুঝে গেলাম। আরেকটা আছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে মাল্টিপল ইনপুট নেওয়া যায় এট এ টাইম। টাইপ কাস্টিং করতে হয়, কি লিস্ট ফাংশনটাকে টাইপ কাস্টিং করতে হয়। লিস্টের মধ্যে আমরা বলেছিলাম ধরেন লিস্ট, তো লিস্ট জিনিসটা ধরেন এরকম আর কি, এক্স এর ভিতরে এরকম দিতে হয় আর কি। ধরেন লিস্ট হিসেবে কি, লাইক এরে হিসেবে বলতে পারেন নাকি, মানে এরে হিসেবে আর কি, 5, 6, 7 এরকম। ধরেন 10, 20, হ্যাঁ 30, সরি এটা হচ্ছে ডিকশনারি। লিস্ট হচ্ছে বেসিক্যালি এইরকম ফার্স্ট পেজে দিয়ে দিতে হয়। ধরেন হচ্ছে 10, 20, এই যে 30, এই ধরেন ওই এরে ইনপুট, সি সি প্লাস প্লাসে এরে যেটা ইনপুট নিতে হয় সেটা আপনি কিভাবে মাল্টিপল লাইনে বা একসাথে ইনপুট আপনার যেটা ইচ্ছা তথ্যপত্র, একদম সিম্পল ইনপুট নেওয়াটা। তো কিভাবে নিবেন, ধরেন এইটা হচ্ছে আমাদের একটা লিস্ট, আপাতত এটা আমি কমেন্ট করে দিই, আমরা লিস্ট ইনপুট নিব। তো আমার লিস্টের নাম ধরেন এল দিলাম, আমার লিস্টের নাম এল দিলাম, তো এলটা তো আমি ইনপুট নিতে হবে। ঠিক আছে, ইনপুট নিতে হবে, তাই আমি লিখবো এলআইএসটি লিস্ট। আমি লিখবো এলআইএসটি লিস্ট, কমা দেওয়ার পরে এখানে ম্যাপ করে নিতে হবে। তো এগুলো নিয়ে আমরা যখন লিস্ট পাবো তখন বুঝবো, ম্যাপ নিবো। তাহলে লিস্টের কি হবে, একটা হবে ইন্টিজারে, ইন্টিজারের ইনপুট নিব, নেওয়ার পরে প্রতিটাকে কি করে ফেলবো, স্প্লিট করে ফেলবো। প্রতিটাকে কি কি করে ফেলবো, স্প্লিট করে ফেলবো। আর আপনি এখানে মেসেজ দিতে পারবেন যে এন্টার মাল্টিপল ইনপুট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই ম্যাপ। এটার পরে কি দিতে হবে, এটার পরে কি ডট দিয়ে কি দিতে হবে, এই যে অনেকগুলো ফাংশন আছে, তো এখানে স্প্লিট করে দিতে হবে, মানে ভাগ করে দিতে হবে আর কি। স্প্লিট করে দেওয়া দিলাম, দিলে কি হবে, একসাথে সেই ইনপুট গুলাকে, মানে এটাকে কি করে বাঁকড়া দিয়ে একটা মাল্টিপল 20, 30, 45 এরকম দিতে পারবো। তো আমি যদি লিস্টটাকে প্রিন্ট করতে চাই, তো এলটা আপাতত প্রিন্ট হবে না, ওটাকে লুপ করে প্রিন্ট করা লাগবে। সো আপাতত ধরেন 21, 2, 3, 4 এরকম দিলাম। হ্যাঁ, তাহলে লিস্ট আলটিমেটলি কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, লিস্ট আলটিমেটলি এরকম আপনি মাল্টিপল স্ট্রিংটাকে, মানে এটা লিস্ট হিসেবে প্রিন্ট হবে। দেখেন আমি আগেরটাতে কোনো কি ছিল না, লাইক 20, এখানে কোনো থার্ড ব্র্যাকেট ছিল না, বাট যখন আমি লিস্ট ইউজ করছি তখন এরকম থার্ড ব্র্যাকেট হয়ে গেছে। সো আমরা লিস্টের এটা যখন করবো তখন এটা নিয়ে অনেক কাজ আছে। ঠিক আছে, সো আমরা দেখলাম কিভাবে মাল্টিপল স্ট্রিংটাকে আমরা ইনপুট নিব, মাল্টিপল স্ট্রিংটাকে কিভাবে ইনপুট নিব, কিভাবে আউটপুট দেখাবো। ঠিক আছে, এইটা হইতে পারে। আর আরেকটা হচ্ছে যে প্রিন্ট ফাংশন এখন কাজ করতে, তাহলে বুঝলাম যে কিভাবে ইনপুট নিব। তাহলে এখন আমরা প্রিন্ট ফাংশন একটু কাজ করি। তো প্রিন্ট ফাংশনে কি হয়, ধরেন এটা যদি আমরা সিনট্যাক্স গুলো লিখি, ফার্স্টে লিখতে হয় আমাদের প্রিন্ট, এতক্ষণ যদি যা লিখছি তখন তার একটা ভ্যালু দিতে হয়। ঠিক আছে, তখন কি দিতে হয়, একটা ভ্যালু দিতে হয়, কাকে আপনি প্রিন্ট করবেন। ঠিক আছে, ভ্যালু কি দিতে হয়, ভ্যালু দিতে হয়, ভ্যালুটা দিতে হয় এরকম। দেওয়ার পরে তো আপনি যদি বলেন আউটপুটের ধরন কিভাবে চান, এই যে একটা আর্গুমেন্ট দিতে হয় আর কি, সেটা হচ্ছে ভ্যালু, কাকে প্রিন্ট করবেন। দেন সেপারেটর দিতে হয়। সেপারেটর হচ্ছে ধরেন আপনি এখানে যে কোনোটা দিতে পারেন, মানে আপনার ইচ্ছা মতো। না দিলে আপনি এখানে কি নিবে, স্পেস স্পেস দিবে। এবং সবার শেষে কি এন্ড লাইন, এটা ডিফল্ট হিসেবে এন্ড লাইন থাকে। যেমন এখানে দেখেন প্রিন্ট করার পরে কি হয়ে গেছে, নিচের লাইনে প্রিন্ট হয়ে গেছে এন্ড লাইন সান। তার মানে সেপারেটর আপনি দিতে পারবেন, সেপারেটর ইকুয়াল দেয় এরকম। আপাতত অবস্থায় আপনি একটা খালি স্পেস দিতে পারেন। দেন আপনি এখানে এন্ড লাইন দিতে পারেন, এন্ড এন্ড মানে শেষ হবে কি, একটা নিউ লাইন দিতে পারেন। ধরেন আপনি একটা নিউ লাইন দিতে পারেন, মানে এক লাইন পর পর হবে আর কি। ঠিক আছে, এক লাইন পর পর হবে, বুঝতে পারছিস সেটা, এক লাইন পর পর হবে, এইটাও আপনি দিতে পারেন। সিম্পল ইস্যু। সো আমরা যদি জিনিসটা এটার এক্সপ্লেনেশনটা একটু দেখি, ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম নেম, তো নেমটা স্ট্রিং হিসেবে নিব, তাই আমরা ইনপুট লিখব। ঠিক আছে, এন্টার দা নেম, মাই নেম ইজ, এই যে প্রিন্ট হইল। আমি চাইতেছি না এইভাবে, না এইভাবে না, আমরা জাস্ট নেম লিখবো, ইনপুট নিব না, জাস্ট আমি আপাতত বোঝানোর জন্য লিখতেছি। ধরেন আমার নাম রামি,
আমার এজ হচ্ছে ধরেন 23, ধরেন এই দুইটা জিনিস আমার, ধরেন ডিপার্টমেন্ট ধরেন হচ্ছে সিএস, এই আমার ডিটেলস গুলোকে আমি প্রিন্ট করবো। ঠিক আছে, তো আমি যদি প্রিন্ট লিখি নেম, তাহলে আমার নাম প্রিন্ট হবে। আমি যদি প্রিন্ট লিখি এজ, তাহলে আমার এজ প্রিন্ট হবে। আমি যদি প্রিন্ট লিখি হচ্ছে ডেপ্ট ডিপার্টমেন্ট, তাহলে আমার ডিপার্টমেন্ট প্রিন্ট হবে। তো এটা যদি রান দেই, তাহলে দেখেন নিচের লাইনে প্রিন্ট হইতেছে। ঠিক আছে, নিচের লাইনে প্রিন্ট হইতেছে। তা আপনি একসাথে সবগুলোকে প্রিন্ট দিতে পারেন। কিভাবে একসাথে সবগুলোকে প্রিন্ট দিতে পারেন, বুঝতে পারছেন জিনিসটা? তো একসাথে সবগুলোকে প্রিন্ট দেওয়ার জন্য কি করতে করা লাগবে, লিখবো প্রিন্ট, তো এখানে নেম দিব, পরে এজ দিব, পরে ডেপ দিব। এখন আমি চাইতেছি ডেপ দিব, তো এটা যদি ইনিশিয়াল অবস্থায় রান দেই তাহলে কি হয় দেখেন তো। এই দেখেন, আগের গুলো একটু কাট করে দিই, একসাথে কিন্তু তিনটা ভেরিয়েবল আমাকে প্রিন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখেন একসাথে তিনটা ভেরিয়েবল প্রিন্ট হয়ে গেছে। তখন রামিম 3 সিএস, রামিম 3 সিএস এইটা হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে এখন আমি চাইতেছি রামিমের উপর এখানে একটা হাইফেন আসুক, 23-এর পরে একটা হাইফেন আসুক। তাহলে এখানে কমা দিয়ে আবার আপনাকে সেপারেটর বলে দিতে হবে। সেপারেটর আমি বলে দিলাম, ইকুয়াল বলে দিলাম যে হাইফেন একটা হাইফেন। তাহলে কি হবে, যে এই যে রামিমের পরে একটা কি হবে, একটা হাইফেন চলে আসবে। দেন হচ্ছে কি চলে আসবে, একটা হাইফেন চলে আসবে। তো আপনি সেপারেটর হিসেবে এইটা দিতে পারেন, অথবা এখানে ধরেন সেম জিনিসটাই আমি জাস্ট কপি পেস্ট করতেছি। আপনি এখানে সেপারেট, দেন এখানে সেপারেটর এটার বদলে আপনি স্টার দিতে পারেন, মানে ডিপেন্ডস অন ইউ, এই যে স্টার হয়ে যাবে। ঠিক আছে, অথবা একটা স্টারের পরে এদিকে একটা স্পেস, আপনি এদিকে একটা স্পেস দিতে পারেন, তাইলে এই দেখেন স্পেস চলে আসবে। তো এইভাবে আপনারা সেপারেটরও দিতে পারেন। সেপারেটর দিয়েও মানে আউটপুট ফাংশনের ভিতরে এই কাজগুলো করতে পারেন। অথবা আপনি যদি বলেন যে একটা করে সেপারেটর না হোক, যে নিচে নিচে আসুক, এটাই থাক, এটাই প্রিন্ট ফাংশন, এটাই থাক, শুধুমাত্র নিচে নিচে আসুক, তাহলে এখানে সেপারেটরের বদলে আমরা কি বলবো, সেপারেটরের বদলে আমরা বলবো কি দ্বারা শেষ হবে, ধরেন এন্ড লাইন। তো এন্ড লাইন কি দ্বারা, এটা ডিফল্ট হিসেবে এন্ড লাইন নিয়ে নেয়, ডিফল্ট হিসেবে এন্ড লাইন নিয়ে নেয়, তারপরে আপনি বলতে পারেন এন্ড লাইন মানে নিচে নিচে আসার জন্য। তাহলে দেখবেন এন্ড লাইন, এন্ড, এটা ডিফল্ট হিসেবে এটা এরকম দিলে সোজাসুজি হয়ে যায়, বেসিক্যালি ডিফল্ট হিসেবে এইরকমই নিয়ে নেয়। ক্লিয়ার? সো এন্ড লাইন দিলেও এখানে কাজ করে না, না দিলেও এখানে কাজ করে না, বেসিক্যালি আর কি, অটোমেটিকলি। সো এই সেপারেটর এন্ড লাইন আপনি দেন তিনটা বেরিয়ে একসাথে আলাদা আলাদা এরকম আপনি কি করতে পারেন, যে প্রিন্ট দিতে পারেন। আরেকটা জিনিস, যেহেতু স্ট্রিং দুইটা, তো এখানে যদি আমি এইটা প্রিন্ট দিতাম, প্রিন্ট ধরেন শুধুমাত্র আমার নাম প্লাস আমার ডিপার্টমেন্ট, এই দুইটাকে প্রিন্ট করতাম, তখন ঘটনা কি হইতো দেখেন, নাম এবং ডিপার্টমেন্ট একসাথে হয়ে যেত, মানে এটা কনক্রিট স্ট্রিং, তো কনক্রিট হয়ে যেত, কনক্রিট হয়ে যেত, বুঝতে পারছেন, এটা কনক্রিট হয়ে যেত। সো এটা একটু মাথায় রাখবেন, তাইলে কিভাবে আমরা ইনপুট এবং আউটপুট দেখাইতে পারি আর কি, ইনপুট এবং আউটপুট দেখাইতে পারি। ঠিক আছে, তো এইভাবে এটাকে যদি আরো আরো সুন্দর করে লিখতে চাই, ধরেন আর একটু ক্লিয়ারলি একটু সাজায় গুছায় লিখতে চাই, তাহলে আমি এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি প্রিন্ট, এইভাবে লিখতে পারি প্রিন্ট, দেন বললাম হ্যালো, কিছু একটা প্রিন্ট করলাম, হ্যালো মাই নেম ইজ, ঠিক আছে, যে মাই নেম ইজ বের হয়ে লিখলাম, নেম নামক ভেরিয়েবল, দেন আবার লিখলাম এন্ড আই আই অ্যাম, তো আমার এজ হবে, তো আমি এজ ভেরিয়েবলকে প্রিন্ট করলাম। দেন বললাম আবার কমা দিয়ে বললাম ইয়ার্স ওল্ড, ঠিক আছে, ইয়ার্স ওল্ড, দেন একটা ফুল স্টপ দিলাম, দেন এখান থেকে শুরু হবে ধরেন মাই ডিপার্টমেন্ট ইজ, ঠিক আছে, তাহলে একসাথে এটার ভিতরে লিখা যায় মাই ডিপার্টমেন্ট ইজ, কমা দিয়ে দেন হচ্ছে ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডেপ্ট, ডেপ্ট। তাহলে এইভাবে আপনি মাল্টিপল এই যে মানে মেসেজ সহ জিনিসকে লিখতে পারেন। ও এখানে একটা ভুল হয়ে গেছে, আম, কি ভুল হয়েছে, সিনটেক্স এরর, এই যে এইখানে নেইমের পরে কমা দেয়নি, এই দুইটা একসাথে, এই যে নেইমের পরে কমা দেয়, তো কমা না দেওয়ার কারণে এই যে নেইমের পরে ভেরিয়েবলের পরে কমা দিতে হবে, না দেওয়ার কারণে এই কাজটা ইরো দেবে। এই যে হ্যালো মাই নেম ইজ রামিম, আই এম 13 ইয়ার্স 23 ইয়ার্স ওল্ড, মাই ডিপার্টমেন্ট ইজ সিএসসি। আপনি এইভাবে জিনিসগুলোকে কি করতে পারেন, প্রিন্ট করতে পারেন, মানে প্রিন্ট ফাংশনের সাহায্যে। ওইখানে আপনাকে %d %a %c এরকম কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এই ছিল মূলত আমাদের কিভাবে আমরা একটা ভেরিয়েবল ইনপুট নিব, দেন ওইটাকে কিভাবে প্রিন্ট করবো। সো প্রিন্ট ফাংশন এবং ইনপুট ফাংশন, আর এখানে মাথায় রাখবেন এই ইনপুট ফাংশনে আপনি যাই দিবেন সেটা স্ট্রিং হিসেবে দিবেন। তো আপনি যদি কোনো একটা নাম্বার ইনপুট দিতে চান,
তাহলে কি করতে হবে, এই ইনপুট ফাংশনটাকে ইন্ট ফাংশনের ভিতরে পাস করে দিতে হবে। তাহলে কি হয়ে যাবে, একটা স্ট্রিংটা নাম্বার হিসেবে কনভার্ট হয়ে যাবে, নাহলে ওই শামীম ওসমানের মধ্যে দুই দুয়ে কি হয়ে যাবে, 22 হয়ে যাবে। ঠিক আছে, সো এটা ছিল আমাদের প্রথম লেকচার। সো পরের লেকচার গুলোতে আমরা বাকি জিনিসগুলো নিয়ে ডিসকাস করার ট্রাই করবো। হ্যালো এভরিওয়ান। সো মডিউল 2 এর সেকেন্ড লেকচারে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস জানার চেষ্টা করব, সেপারেটর কিভাবে কাজ করতে হয়, পাইথনের নিউ লাইনের একটা ব্যাপার সেপার আছে, দেন আমরা আউটপুট গুলো নিজের ইচ্ছা মতো কি করতে পারি, ফরম্যাটিং করতে পারি। সেই জিনিসটা আমরা এই ভিডিওতে ক্লিয়ার করার ট্রাই করবো। ঠিক আছে, সো আমরা প্রথমে যদি সেপারেটরটা নিয়ে বা নিউ লাইনটা নিয়ে আমরা কাজ করতে চাই, ঠিক আছে, যে নিউ লাইন সিম্পলি চিনি আমরা, ধরেন কোনো কিছু আমরা একটা প্রিন্ট করলাম। ঠিক আছে, প্রিন্ট ধরেন আমার নামই প্রিন্ট করলাম যে মাই নেম ইজ প্রাণ। দেন দেন আমি এখানে মাই ডিপার্টমেন্ট মাই ডিপার্টমেন্ট নেম জাস্ট লিখে দিলে আমাকে দুইটা লাইন আমরা লিখি। তো এটা যদি আমি জাস্ট প্রিন্ট করি, তাহলে এটা কি আসবে, একই সাথে একই লাইনে এই লাইনটা আমার প্রিন্ট হবে। তো আমি চাচ্ছি যে নিচের লাইনে প্রিন্ট হবে। তো এইখানে যেটা যে মানে সেপারেটরটা আসে বা নিউ লাইনটা আসে সেটা হলো ব্যাকস্ল্যাশ এন। তো আমরা যদি এই কমায়ের পরে, তো কমায়ের পরে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, ঠিক আছে, অ্যাকসেপ্ট সিকোয়েন্স। তো এটা কি করে, এই যে পরের লাইনটা মাই ডিপার্টমেন্ট ইজ সিএসসি, ঠিক আছে, এই যে মাই ডিপার্টমেন্ট এটাকে স্পেস কমায় দেই, মাই ডিপার্টমেন্ট সিসিটা নিচের লাইনে প্রিন্ট হবে। সো ইচ্ছা করলে আপনারা এই জায়গার মধ্যে একটা নিউ লাইন দিয়ে দিতে পারেন, তাহলে এই ব্যাকস্ল্যাশ এনে কি করবে, একটা নিউ লাইন জেনারেট করবে, নিচে নিচে নিউ লাইন জেনারেট করবে। ঠিক আছে, নিচে নিচে নিউ লাইন জেনারেট করবে। সো এরকম হইতে পারে যে আমরা একটা নিউ লাইন দিয়ে দিতে পারি। ক্লিয়ার? সো নিউ লাইন একদম সিম্পল। আর নর্মালি যদি আমরা নর্মালি আরেকটা লাইনের যদি প্রিন্ট করি, ধরেন এখানে প্রিন্টএফ একটা লাইন লিখলাম মাই এইচ ইজ 23। তো এই পরের লাইনটা যদি আমরা প্রিন্ট করতে চাই, এটা অবশ্যই পরের লাইনের অর্থাৎ শেষের দিকে কি হবে, এটা প্রিন্ট হবে। এটা একদম সিম্পল। সো নিউ লাইনের কাজ হচ্ছে সিম্পল, নিচে একটা লাইন ক্রিয়েট করা, দ্যাটস ইট, আর কিছু না। তো আমরা আরেকটা লাইন লিখলাম, ধরেন এখানে প্রিন্টএফ এখানে লিখলাম যে পাইথন ইজ গুড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এই লাইনটা লিখলাম। ঠিক আছে, দেন আমি লিখলাম জাভা ইজ সুপার সিকিউর ল্যাঙ্গুয়েজ। দুইটা লাইন আমি লিখলাম। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এই যে পাইথন ইজ এ গুড গুড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর পরে কিছু একটা হোক, লাইক এখানে ডাবল স্টার আসো, ডাবল স্টার আসো, ঠিক আছে, অথবা সবার শেষে একটা মানে হাইফেন আসুক, বা এইখানে একটা হাইফেন আসুক, এরকম কিছু একটা। তো আমরা চাচ্ছি এই লাইনের পরে বা শেষে কিছু একটা ইন্ড হবে, তো এটাকে বলা হয় ইন্ড প্যারামিটার। তো ইন্ড প্যারামিটারে যদি আমরা যা দিব, এখানে যদি আমি বলি কোটেশন মার্কের ভিতরে দুইটা স্টার, ঠিক আছে, দুইটা স্টারের সাহায্যে সে ইন্ড হইতো, তাইলে কি হবে, এই লাইনটা সবার শেষের লাইনটা এখানে দুইটা স্টার হিসেবে কি হবে, দুইটা স্টারের সাহায্যে ইন্ড হবে। তো এখানে যদি আমি কমা বা এখানে যদি দুইটা প্রশ্নবোধক চিহ্ন দিতাম, তাহলে সবার শেষের লাইনটা প্রশ্নবোধক চিহ্ন দ্বারা মানে ইন্ড হবে। এখানে যদি আমি হাইফেন দেই, আন্ডারস্কোর আন্ডারস্কোর দেই, তাহলে কি হবে, সেপারেটর হিসেবে আন্ডারস্কোর আন্ডারস্কোর দ্বারা কি হবে, প্রিন্ট হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ইন্ড অপারেটর বা ইন্ড ইন্ডের কাজ বেসিক্যালি। তার সাথে ইন্ডও একদম ইজিলি বোঝা গেছে আর কি, এটা আমার তেমন কিছু নাই। তো এই লাইনের পরে ধরেন আমরা আরো কিছু একটা লাইন লিখলাম যে অল ইজ অল ইজ ওয়েল, আরেকটা লাইন প্রিন্ট করলাম। তাহলে দেখেন একটা লাইন কিন্তু এটা প্রিন্ট হয়েছে, দেন ইন আন্ডারস্কোর আন্ডারস্কোর পরের লাইনটা এরকম প্রিন্ট হবে। ঠিক আছে, এই যে অল ইজ ওয়েল। তো এটার পরে যদি আমরা একটা নিউ লাইন দিতে চাই, তাহলে এটার আগে একটা নিউ লাইন দিয়ে দেই, তাহলে অল ইজ ওয়েল লাইনটা কি হবে, নিচের লাইনে প্রিন্ট হবে। ঠিক আছে, সো ইন্ড অপারেটর কাজ হচ্ছে বেসিক্যালি আমরা সবার শেষে কি চাই, যদি এখানে আমরা ধরেন কোনো কিছু চাই না, লাইক একটা স্পেস চাই, তাইলেও কাজ হবে। স্পেস মানে সে পিছনে শেষে একটা স্পেস নিয়ে নিবে, সে একটা কি নিয়ে নিবে, স্পেস নিয়ে নিবে। এটা হচ্ছে ইন্ড অপারেটরের কাজ। এখন আরেকটা লাইন যদি আমরা লিখি, ধরেন আহ এখানে আরেকটা সেপারেটর অপারেটর নিয়ে যদি বা ফাংশন প্যারামিটার নিয়ে যদি আমরা কাজ করি, যেটা প্রিন্ট ফাংশনের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে সেপারেটর। সেটা হচ্ছে সেপারেটর, ধরেন এ ইকুয়াল টু আমি দিলাম 12, দেন বি ইকুয়াল টু দিলাম হচ্ছে ধরেন 12, আর সি ইকুয়াল টু দিলাম কত, 2025, 2025, এরকম সামথিং কিছু তো। এখন আমি যদি এখানে প্রিন্ট করি, মানে এখানে একটা ডেট লিখলাম আর কি, ধরেন এটা এরকম না দিয়ে আমরা বললাম ডে, ডে বললাম 15, দেন হচ্ছে ধরেন মান্থ, হ্যাঁ, MINTH মান্থ। তো মান্থ বললাম ধরেন 8, 8 মান্থ বললাম, দেন হচ্ছে ইয়ার, হ্যাঁ। তো ইয়ার আমি বললাম যে এখানে 202002।
তো এখন যদি আমি এটাকে জাস্ট একটা ফরম্যাটে প্রিন্ট করতে চাই, তাহলে আমি বললাম প্রিন্টএফ ফার্স্টে আমি ডে কে প্রিন্ট করলাম, দেন আমি মান্থ কে প্রিন্ট করলাম, দেন আমি যদি ইয়ার কে প্রিন্ট করি, ঠিক আছে, ইয়ার কে যদি প্রিন্ট করি, তাইলে কি হবে, জাস্ট সবাই একসাথে যে একটা স্পেস নিয়ে নিব, অটো অটো স্পেস নিয়ে নিবে, ঠিক আছে, এটা ডিফল্ট। একটা কি করে এন্ড, প্রতিটা ভেরিয়েবল প্রিন্ট হওয়ার সাথে সাথে কি হবে এন্ড কি হবে বা সেপারেটর কি হিসেবে নিবে, সেপারেটর হিসেবে নিয়ে নিবে একটা স্পেস। আমি যদি স্পেশাল কোনো সেপারেটর দিতে চাই, ধরেন আমি এখানে একটা সেপারেটর প্যারামিটার দিতেছি যে আন্ডারস্কোর বা হাইফেন দ্বারা শেষ হবে, তখন এখানে যে স্পেসটা ছিল সেই স্পেসটা না হয়ে এখানে কি হয়ে যাবে, একটা হাইফেন হয়ে যাবে। আমি যদি এখানে একটা ব্যাকস্ল্যাশ বা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে চাই, তাহলে সেইখানে কি হবে, একটা ফরওয়ার্ড স্ল্যাশ হিসেবে নিয়ে নিবে। তো সেপারেটর ফাংশন বা সেপারেটর প্যারামিটার কাজ হচ্ছে এইটা, আমরা প্রতিটা ভেরিয়েবলকে কিসের মাধ্যমে সেপারেট করতে চাই। তো আমি যদি এখানে আন্ডারস্কোর আন্ডারস্কোর দিতে চাই, তাহলে সে মানে আন্ডারস্কোর আন্ডারস্কোর নেবে। তো এখানে যদি আমি স্টার স্টার এরকম দিতে চাই, তাহলে সে কি নেবে, এরকম এরকম নেবে, ঠিক আছে। সো আমি এখানে সেপারেটর হিসেবে যা দিব, সে সেইভাবে সেই জিনিসটাকে আউটপুট প্রিন্ট করবে, ঠিক আছে, আউটপুট প্রিন্ট করবে। এটা হচ্ছে সিম্পল একটা ইস্যু, ঠিক আছে। এখন আসে এই আউটপুট গুলাকে আমরা আমাদের ইচ্ছা মতো ফরম্যাট করতে পারি। এই আউটপুট গুলো আমাদের ইচ্ছা মতো কি করতে পারি, ফরম্যাট করতে পারি। ধরেন এ, দেন হচ্ছে বি, ইকুয়াল টু বললাম 10, ধরেন এইটাই লিখলাম আর কি, যে ডে, কমা, দেন হচ্ছে মান্থ, কমা, দেন হচ্ছে ইয়ার। তো আমি লিখলাম আমার ডে হচ্ছে 15, মান্থ হচ্ছে 08, দেন হচ্ছে 2002। তো 08 এখানে লিখলেন 8 লিখলাম। তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করা, ভেরিয়েবল গুলোকে কি করা, ডিক্লেয়ার করতে, একসাথে এরকম মাল্টিপল ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। তো ডে হচ্ছে 15, মান্থ হচ্ছে 8, ইয়ার হচ্ছে 2002। তখন আমি এটা ইচ্ছা মতো ফরম্যাট করতে পারি। তাহলে এটা যদি আমি প্রিন্ট করি, প্রিন্টে ফার্স্টে বললাম যে মাই বার্থ বার্থডে বা বার্থ, হ্যাঁ বার্থ ডেট, মাই বার্থ ডেট বললাম। তো এইখানে এইটা যদি জাস্ট প্রিন্ট করে, তাহলে কি আসবে, মাই বার্থ ডেট। এরপরে যদি কমা দিয়ে আমি ডে দেই, দেন হচ্ছে মান্থ দেই, দেন হচ্ছে ইয়ার দেই, তাহলে কি হবে, ডে মান্থ ইয়ার প্রিন্ট হবে। বাট এটা বোঝা যাইতেছে না অ্যাকচুয়ালি কোনটা কি কোনটা কি। তো আমি যদি এখানে সেপারেটর হিসাবে ধরেন একটা ব্যাকস্ল্যাশ দেই, তাহলে বোঝা যাবে যে এখানে একটা বার্থ ডেট বুঝেছে। কিন্তু এখানে খেয়াল করে দেখেন যে 15 এর আগেও কিন্তু কি চলে আসতেছে, 15 এর আগে কিন্তু কি চলে আসছে, একটা হাইফেন চলে আসতেছে। তো আমি তো এটা চাইতেছি না, ঠিক আছে, এটা কিন্তু আমি চাইতেছি। So, আমরা এইভাবে এগুলাকে প্রিন্ট না করে আমরা ফরম্যাটিং নিয়ে নিই, তো ফরম্যাটের সাহায্য করে ফেলি। তাহলে প্রিন্ট, সেটা কোন ফরম্যাট, ধরেন লিখলাম দা ওয়ার্ড, তো আমি লিখলাম এখানে বার্থডে সামথিং কিছু একটা লিখলাম, বার্থডে ইজ, ইজ একটা লিখলাম, ঠিক আছে, বার্থডে ইজ একটা লিখলাম। তো ধরেন বার্থডে ইজ ফার্স্টে দিলাম ধরেন ডে। তো এটা কি বলবো, তো আমরা একটা সেকেন্ড এইরকম, এটাকে কি বলা হয়, কার্লি ব্রেসেস ক্লোজ এবং ওপেনিং, অর্থাৎ একটা ফার্স্ট ব্র্যাকেট আমরা সেকেন্ড ব্র্যাকেট, এটা দ্বারা বুঝবে প্রথম ভেরিয়েবল, এটা দ্বারা বুঝাবে প্রথম ভেরিয়েবল, দেন একটা ব্যাকস্ল্যাশ দিলাম, সেকেন্ড আবার দিলাম, এটা দ্বারা বুঝাবে সেকেন্ড ভেরিয়েবল মাত্র মান। আমি যদি আবার এখানে একটা দিই, দেন হচ্ছে আবার কার্লি ব্রেসেস ক্লোজ করে দিলাম, তখন হবে থার্ড ভেরিয়েবল হচ্ছে ইয়ার। এটা যদি আমি প্রিন্ট দিই, এটা যদি print দিই, এবং এটাকে কি করতে হবে, ফরম্যাট করতে হবে, এটাকে কি করতে হবে, ফরম্যাট করতে হবে। তো এখানে একটা ভেরিয়েবল আসবে সেটা হচ্ছে ডে, এখানে ভেরিয়েবল আসবে সেটা হচ্ছে মান্থ, এখানে যে ভেরিয়েবল আসবে সেটা হচ্ছে ইয়ার। এটা কোটেশনের পরে ডট দিব, কোটেশনের পর পর ডট ডট দেওয়ার ফলে এখানে অনেকগুলো ফাংশন আসবে। তো এখান থেকে আমি ফরম্যাট ফাংশনটা নিয়ে নিই। ফরম্যাট ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে কোন কোন গুলোকে পাঠাই দিব, এই যে ডে মান্থ ইয়ার কে পাঠাই দিব। তখন জিনিসগুলো কি হয় দেখো, যে আমি যেভাবে ফরম্যাট দিতেছি, আমি যেভাবে চাইতেছি, কিন্তু সেভাবে ডেটটা প্রিন্ট হইতেছে, সেভাবে ডেটটা প্রিন্ট। তুমি এখানে চাইলে এখানে জিরো দিতে পারো, যে আমি চাইতেছি 8-এর আগে একটা জিরো আসবে, 8-এর আগে জিরো আসলে জিরো আসবে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু ফরম্যাট, এই যে ফরম্যাট কিওয়ার্ড বা ফরম্যাট ফাংশনের সাহায্য আমরা কি করতে পারি, যে ফরম্যাট ফাংশনের সাহায্য বা ফরম্যাট প্যারামিটার ফাংশনের সাহায্য আমরা আউটপুট গুলাকে নিজের ইচ্ছা মতো ফরম্যাট করে নিতে পারি, ঠিক আছে। সো এগুলা খালি ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট মানে হচ্ছে ভেরিয়েবল গুলো আসবে। ডট ফরম্যাটের সাহায্যে যতটা ভেরিয়েবল আছে সিকোয়েন্স অনুসারে আমরা সেটা দিয়ে দিই। সো পাইথনে এরকম আউটপুট গুলোকে নিজের ইচ্ছা মতো ফরম্যাট করা যায়, ঠিক আছে, আউটপুট গুলোকে নিজের ইচ্ছা মতো কি করা যায়, ফরম্যাট করা যায়। ক্লিয়ার? সো এটা হচ্ছে একটা বেসিক কাজ। ধরেন আমরা আরো কিছু একটা এক্সাম্পল দেখি। ধরেন আমি প্রিন্ট লিখলাম, এখানে লিখলাম যে পাইথন, ওকে, একটা পাইথন, পাইথন জাস্ট একটা লাইন প্রিন্ট করলাম, সেকেন্ড একটা লাইন লিখলাম, ধরেন প্রিন্ট করলাম যে প্রোগ্রামিং, জাস্ট এটা লিখলাম আর কি। তো এই লাইনটা যদি আমি প্রিন্ট করি, তাহলে নিচে নিচে প্রিন্ট, তো আমি চাইতেছি না নিচে নিচে প্রিন্ট হওয়ার কোনো দরকার নাই, পাশাপাশি প্রিন্ট, ঠিক আছে, পাশাপাশি প্রিন্ট।
ক্লিয়ার? মানে আমি বুঝাইতে চাইতেছি পাশাপাশি প্রিন্ট মানে এই পাইথনের পরে এন্ড প্যারামিটার দিয়ে দিব, এন্ড প্যারামিটার হিসেবে যদি দিয়ে দিই এরকম ফাঁকা, তার মানে এইটার পরে এন্ড হিসেবে ফাঁকা স্থান নিয়ে নিবি, ঠিক আছে? তখন দেখেন এই যে আগে এইখানে দেখেন এন্ড হিসেবে যদি ফাঁকা স্পেস আমি না দিতাম, এটা যদি না দিতাম তখন দেখেন পাইথন এক লাইনে প্রিন্ট হইতো, প্রোগ্রামিং আরেক লাইনে প্রিন্ট হইতো। তখন এইখানে জাস্ট আমি কি করছি, প্রথম লাইনে একটা এন্ড অপারেটর হিসেবে জাস্ট একটা ফাঁকা স্ট্রিং দিয়ে দিই বা ফাঁকা স্পেস দিয়ে দিচ্ছি, তখন দেখা যাচ্ছে নিউ লাইনটাকে ভেনিশ হয়ে গেছে। সো আমরা এরকমও দুইটা লাইন একসাথে প্রিন্ট করতে পারি, দুইটা লাইন কি করতে পারি, একসাথে প্রিন্ট করতে পারি এন্ড অপারেটরের সাহায্যে। তো মাঝে মধ্যে ঘটনা হয় কি, ধরেন আমরা একটা এরর নেই বা ডিকশনারি নেই, ধরেন পাইথনের ডিকশনারি এইভাবে নেই, থার্ড ব্র্যাকেটের সাহায্যে ধরেন কিছু নাম্বার দিলাম 1 2 3 4 5। তো এটাকে যদি জাস্ট আমি প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট জাস্ট যদি আমি এ লিখি তাহলে জাস্ট কি হবে, এ গুলা 1 2 3 4 এইরকম আকারে প্রিন্ট হবে। তো এখানে কমা 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 হয়ে গেছে, আমি কমা কমা চাইতেছি না, দেন থার্ড ব্র্যাকেট আমি চাইতেছি, কমাও চাইতেছি না, তার মানে ফরম্যাটিংটা আমি এরকম চাইতেছি না। তখন আমি কি করব, তখন আমি জাস্ট কি করব, ধরেন আমি লুপ ঘুরে চালাইতে পারি, হ্যাঁ লুপ ঘুরে চালাইতে পারি। তাহলে আমি ফর লুপ একটা চালাই, তো ফর লুপ কিভাবে লিখে, আমরা লুপ নিয়েও পড়াশোনা কোনো সমস্যা নাই। তো আমি বললাম i = 0 থেকে কত পর্যন্ত চলবে, রেঞ্জ, রেঞ্জ বলে দিতে হচ্ছে। আমরা ফর লুপ নিয়ে অনেক কাজ করবো, সমস্যা নেই। এখানে ভ্যালু কয়টা, 5টা, তাহলে 5 পর্যন্ত চলবে, চলার পরে কিছু একটা প্রিন্ট করবে। তো প্রিন্টটা কি করবে, প্রিন্টটা করবে হচ্ছে আমি ভেরিয়েবলের নাম এরে অফ আই প্রিন্ট করবে, এবং তার এন্ড অপারেটরটা কি হবে, মানে কি দ্বারা শেষ হবে, কি দ্বারা শেষ হবে, একটা স্পেস দ্বারা শেষ হবে, একটা স্পেস দ্বারা শেষ হবে। তো এটা কি হয়েছে, এই যে বাকিগুলোকে ফিনিশ করে দিই। তখন দেখেন এই যে প্রথম লাইনে কিন্তু এইটা এই যে প্রিন্টে দেওয়ার সাথে সাথে ওই থার্ড ব্র্যাকেট এবং কমা সহ প্রিন্ট হয়েছে, পরের লাইনে কিন্তু কমা এবং থার্ড ব্র্যাকেট এটা প্রিন্ট হয় নাই। তার মানে আমরা আউটপুটটাকে নিজের ইচ্ছা মতো ফরম্যাট করতে পারি এই এন্ড অপারেটর এবং এই যে ফরম্যাট ফাংশনের সাহায্যে, দেন হচ্ছে সেপারেটরের সাহায্যে। সেগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় এগুলা লাগে, কাজ কামে লাগে, ঠিক আছে? সেটা টু মাচ ইম্পর্টেন্ট। ধরেন আরেকটা জিনিস, আমরা লিস্ট থেকে এইটা পড়বো, আমরা লিস্ট যখন পড়বো তখন এটা আমরা পড়াশোনা করবো, সমস্যা নাই। তো আমি একটা লিস্ট নিলাম, তো লিস্ট ধরেন 1 2 3 4 5 6 7 পর্যন্ত নিলাম, কিছু একটা, হ্যাঁ কিছু একটা নিলাম এটা। সো আমরা এটাকে যদি টোটালটা ধরেন প্রিন্ট দিতে চাই, এই এলটাকে যদি আমরা প্রিন্ট দিতে চাই, এলটাকে যদি নর্মালি প্রিন্ট দিতে তাহলে কি হবে, থার্ড ব্র্যাকেট সহ সেমিকোলন সরি কমা সহ এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। So আমি এরকম চাইতেছি না। তো আমি চাইতেছি কিরকম, শুধুমাত্র 1 2 3 4 5 6 প্রিন্ট হবে। তখন আপনি জাস্ট কি করবেন, এইরকম প্রিন্ট না করে আপনি জাস্ট এই অপারেটরটা প্রিন্ট করবেন, প্রিন্ট, দেন এটার আগে একটা স্টার দিয়ে দিবেন, দেন হচ্ছে এল দিয়ে, ঠিক আছে? তো এটা কি করবে, স্টার এবং এল দিয়ে দিয়ে একটা সিঙ্গেল লাইনে প্রিন্ট হবে। দেখুন 1 2 3 4 5 6, মানে আউটপুট গুলো, অর্থাৎ প্রিন্টের কাজগুলা আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারি, ঠিক আছে, ফরম্যাটিং করে নিতে পারি। তো আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ারলি বোঝা গেছে, ঠিক আছে? এই জিনিসটা একদম ক্লিয়ারলি বোঝা গেছে, ওকে? সো এই হচ্ছে বেসিক্যালি এগুলার ফরম্যাট এবং ইন্টের কাজটা। আমি আরেকটা দিয়ে দিই, ধরেন আমি প্রিন্ট দিলাম, ধরেন প্রিন্ট হিসেবে দিলাম পাইথন, কমা দিয়ে দিলাম, দেন হচ্ছে প্রোগ্রামিং, হ্যাঁ পিপি, দেন এটা সেপারেটর, মাল্টিপল প্যারামিটার একসাথে কাজ করতে সেপারেটর হবে ধরেন খালি স্পেস, দেন এটা ইন্ডো হয়ে যাবে তখন খালি স্পেস। খালি স্পেস মানে হচ্ছে ধরেন নাকি ওই এক লাইনে হয়ে যাবে আর কি। দেন আমি আরেকটা লাইনে প্রিন্ট দিলাম ধরেন জাভা, তখন ঘটনা কি হবে, দেখেন ঘটনা কি হবে, সবগুলো একসাথে চলে আসবে। আমি যদি এই লাইনগুলো না দিতাম, আমি যদি এটা না দিই, শুধুমাত্র পিপি জেপি দিতাম, তাহলে পিপি পিপি একসাথে হইতো আর জে নিচের লাইনে যাইতো। আর এখানে আমি সেপারেটর সেইটা আমি ইনলাইন এটা দেওয়ার কারণে দেখেন সেপারেটর, আপনি এখানে ধরেন হাইফেন দিতে পারতেন। হাইফেন দিলে কি হতো, ওই যে হাইফেন আসতো পি এবং পি এর মাঝে হাইফেন আসতো প্রথম দুইটার মধ্যে, পরে ইনলাইন মানে হচ্ছে এটার পরে ওই যে নিউ লাইনটা কি বেনিশ হয়ে যায়, বেসিক্যালি এন্ড হচ্ছে স্পেস দিয়ে নিউ লাইনটা কি হয়ে যায়, বেনিশ হয়ে যায়, কি দিলে স্পেস দিলে। আপনি যদি এখানে নিউ লাইনে দিতেন তখন ঘটনা কি হইতো, ওই যে মানে যেটা যেটা নিচের লাইনে যেত, আর কোনো কিছু না দেওয়া মানে হচ্ছে ফাঁকা, মানে নিউ লাইনের আমার কোনো দরকার নাই, নিউ লাইনে আমার কোনো দরকার নেই, একটা লাইনই হয়ে যাবে। সো এটা হচ্ছে বেসিক্যালি, আপনি যদি চান যে এখানে এন্ড এট দ্য রেট দ্বারা শেষ হইতো, তাহলে আপনার শেষে দেখবেন এট দ্য রেট দ্বারা ওই পিপি এট দ্য রেট দ্বারা শেষ হইতো, ঠিক আছে? আর এখানে সেপারেটর করে দিচ্ছেন আপনি, পি এবং পি এর মধ্যে সেপারেটর করে দিচ্ছেন হাইফেন। সো এইভাবে কিন্তু আউটপুট গুলোকে কি করা যায়, ফরম্যাট করা যায়। এগুলো এটাকে কি করা যায়, আউটপুট গুলোর মধ্যে কি করা যায়, ফরম্যাট করা যায়। ক্লিয়ার? সো এটা হচ্ছে বেসিক্যালি সেপারেটরের কাজ। দেন হচ্ছে ইন্ড অপারেটরের কাজ, এগুলো হচ্ছে বেসিক্যালি প্যারামিটার, সরি প্যারামিটারের কাজ। So আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে? ইচ্ছা মতো কি করে নিতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন। ক্লিয়ার?
সো বেসিক্যালি হচ্ছে এগুলো হচ্ছে মডিউল 2 এর সেকেন্ড ভিডিও, সেপারেটর, নিউলাইন এবং আউটপুটটা কিভাবে আমাদের নিজেদের মতো করে ফরম্যাটিং করতে পারি। এবং এখানে এই যে ডাইনামিক ভাবে, এটা হচ্ছে টু মাচ ইম্পর্টেন্ট, এখানে যে ভেরিয়েবল গুলোকে আমরা এরকম কাস্টমাইজ করতে পারি। আরেকটা ফরম্যাটিং আছে, সেটা হচ্ছে এফ স্ট্রিং। আমরা বিভিন্ন জিনিস প্রিন্ট করবো এফ স্ট্রিং এর সাহায্যে। ওইটা আমরা যখন স্ট্রিং রিলেটেড জিনিসপাতি পড়বো তখন সেখানে বিস্তারিত আলোচনা করা হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে মডিউল 2 এর সেকেন্ড ভিডিও। সো নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে ডিসকাস করবো। মডিউল 2 এর এই ভিডিওতে আমরা পাইথনের ডাটা টাইপ নিয়ে ডিসকাস করি। সো পাইথনের ডাটা টাইপ গুলো অনেক ধরনের হতে পারে, নিউমেরিক ডাটা টাইপ, ডিকশনারি ডাটা টাইপ, বুলিয়ান, স্যাট, সিকোয়েন্স টাইপের ডাটা। সো নিউমেরিক ডাটা টাইপের মধ্যে বেসিক্যালি ইন্টিজার এবং ফ্লোট এবং কমপ্লেক্স নাম্বার, যেটা সি বা সি প্লাস প্লাস এ হ্যান্ডেল করার টাফ একটা বিষয়। সো ইন্টিজার, ফ্লোট এবং আরেকটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এগুলো হচ্ছে নিউমেরিক বা নাম্বার রিলেটেড ডেটা টাইপ। ডিকশনারি আলাদা একটা ডেটা টাইপ, সো এটা এর মতো আর কি কাজ করে। বুলিয়ান প্রুফ, যে ট্রু ফলস, এটা একটা ডাটা টাইপ হতে পারে। তো আরেকটা ডাটা টাইপ হচ্ছে সেট। তো সেট নিয়ে আমরা হিউজ কাজ করব। সিকোয়েন্স ডাটা টাইপের মধ্যে হতে পারে স্ট্রিং এবং টাপল। আরেকটা হচ্ছে লিস্ট, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে একটু ডিফারেন্ট আর কি। সো স্ট্রিংটা সি, সি প্লাস প্লাস এ জাভাতে যেরকম, পাইথনের ঠিক একই রকম কাজ করে, শুধুমাত্র সিনট্যাক্স গুলো আলাদা। সো এই হচ্ছে ওভারঅল একটা পাইথনের ডাটা টাইপস এর বিষয় আশয়। তো আমরা এখানে যদি নিউমেরিক ডাটা টাইপের মধ্যে দেখি কে কে আছে, তো আমরা অলরেডি দেখছি যে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স নাম্বার। সিকোয়েন্সের মধ্যে স্ট্রিং, লিস্ট এবং টাপল। দেন হচ্ছে বুলিয়ানের মধ্যে হচ্ছে ট্রু ফলস গুলা সবগুলা থাকে। তো আমরা যদি একটা একটা নিয়ে কাজ করি, ও আরেকটা ডাটা টাইপ হইতে পারে যে বাইনারি টাইপস। তো বাইনারি টাইপ ডাটার মধ্যে থাকবে বাইটস, বাইটস এরে এবং মেমোরি ভিউ। সো এগুলো নিয়ে আমরা কোন একটা ভিডিওতে আলোচনা করার ট্রাই করব। তো নিউমেরিক ডাটা টাইপের মধ্যে ইন্টিজার, এটা কি করে ইন্টিজার, ইন্টিজার ডাটা টাইপে বেসিক্যালি কি করে আমরা বলতে পারি যে ইন্টিজার নাম্বার গুলোকে রিপ্রেজেন্ট করে উইথাউট ফ্র্যাকশন অর ডেসিমেল ছাড়া। অর্থাৎ ফ্র্যাকশন অর ডেসিমেল ছাড়া যে নাম্বার গুলো, সেগুলো হচ্ছে ইন্টিজার। এবং নো লিমিট হাউ লং দ্য ইন্টিজার, মানে ওই সি প্লাস প্লাসে আমাদের বলে দিতে হয় আর কি বেসিক্যালি। যদি আমরা সি প্লাস প্লাস এর একটা দিই, তাহলে বলে দিত ইন্টিজার এ, বলে দিত ধরো তার একটা রেঞ্জ আছে, হ্যাঁ ইন্টিজার একটা রেঞ্জ আছে, অনেক বড় যদি নাম্বার ইউজ করতে তখন আমাদের লং লং ইন্টিজার ইউজ করা লাগে। হ্যাঁ, এর থেকে বড় নাম্বার লেগে বিগ ইন্টিজার ব্যবহার করা লাগে। সো পাইথনে যত বড় ইন্টিজার নাম্বার হোক না কেন, আপনাদের বলে দেওয়া লাগে না, শুধুমাত্র তাকে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবেন এবং তার এইখানে ভ্যালু গুলা মানে আনলিমিটেড, যত বড় ডাটা টাইপ হোক না কেন, যত বড় হোক না কেন নাম্বার, সেই ইন্টিজার ডাটা টাইপের মধ্যে সে হ্যান্ডেল করতে কি পারবে। এটা একটু খুব ইম্পর্টেন্ট। সো অনেক বড় নাম্বার হোক না কেন সে হ্যান্ডেল করতে পারে। এখানে আহ, বলতে পারেন যে মেমোরি লিমিটেড কোনো ব্যাপার সেপার নাই, ইন্টিজার যে কোনো নাম্বার সে স্টোর করে রাখতে পারে। প্লটও সেম, কমপ্লেক্স নাম্বারও সেম। তো কোনো একটা ইন্টিজার নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করে ইন্টিজার, তো কোনো একটা ইন্টিজার নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করে, ধরেন ফার্স্টে ভেরিয়েবলের নাম, দেন হচ্ছে তার ভ্যালুটা দিতে ধরেন 15, কোনো কমা সেমিকোলন কিছু দেওয়া লাগে না। ধরেন ভি একটা ভ্যালু, ধরেন হচ্ছে 21। এরকম ভেরিয়েবল গুলাকে কি করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। তো আমরা যদি এটা ইন্টিজার কিনা টাইপ দেখতেছে, তাহলে জাস্ট আমরা কি করতে পারি, আগে এগুলো দেখছি আমরা, শুধুমাত্র টাইপ ফাংশনের সাহায্যে আমরা এ যে ভেরিয়েবল আছে তার কি করতে পারি, টাইপটাকে প্রিন্ট করতে পারি। সো এটা অবশ্যই এইটা রান করার আগে দেখবেন এখানে কোল্যাবটা আমাদের কানেক্টেড আছে কিনা। সো এটা কানেক্টেড হয়ে গেছে। দেন যদি আমরা রান দেই, এখানে একটা বোঝা যায় যে টাইপ বানানটা হয় নাই, টি ওয়াই পি ই টাইপ। দেন যদি এটা রান দেই, তাহলে এখানে যে এ যে এটা, এ যে ভেরিয়েবল, সেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডাটা টাইপ। এ ইন্টিজার টাইপের ডাটা টাইপ, ক্লিয়ার। সো এরকম। সো ফ্লোট টাইপের ডাটা টাইপ যদি আমরা ধরেন এফ একটা নিলাম 20.1, এটাও যদি নেই, আর একটা ধরেন সি একটা নাম্বার নিলাম। কমপ্লেক্স নাম্বার গুলো কিভাবে দিতে হয়, এ প্লাস, মনে আছে কিনা জানি না, যে এ প্লাস বি জে এইরকম দিতে হয় কমপ্লেক্স নাম্বার গুলো, এ প্লাস বি জে। ঠিক আছে, এরকম মানে এখানে আই দিতে হয় বেসিক্যালি কি। সো কমপ্লেক্স নাম্বার গুলো কিভাবে রিপ্রেজেন্ট করা যায় আমি বললাম। তো পাইথনে কমপ্লেক্স নাম্বার গুলো রিপ্রেজেন্ট করতে হলে টু দিতে হয় একটা নাম্বার, একটা নাম্বার দিতে হয় ধরেন 4J। তো কমপ্লেক্স নাম্বার গুলাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার গুলোকে রিপ্রেজেন্ট করতে হয়। তো আমরা যদি এই সি এর টাইপটা দেখতে চাই, তাহলে ধরেন প্রিন্ট, প্রিন্ট ফাংশনের সাহায্যে যে প্রিন্ট করে টাইপের সবগুলো টাইপ দেখতে চাই, সবগুলো টাইপ, সবগুলো টাইপ আমরা যদি দেখতে চাই, এর টাইপ, বি এর টাইপ, এফ এর টাইপ, সি এর টাইপ, সবগুলো এখানে দেখা যায়। সো এর টাইপ হচ্ছে ইন্টিজার, কারণ ইন্টিজার, বি এর টাইপটা হচ্ছে ইন্টিজার, আর সি এর টাইপটা হচ্ছে ফ্লোট, এবং ডি এস সি এর টাইপটা, লাস্টের টাইপটা হচ্ছে কি কমপ্লেক্স। সো কমপ্লেক্স একটা ডেটা টাইপ, ক্লিয়ার। সো আমরা এরকম কমপ্লেক্স নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে পারি, ক্লিয়ার। তাইলে গেল নিউমেরিক ডাটা টাইপের মধ্যে। সেকেন্ড লাগছে সিকোয়েন্স ডাটা টাইপ। তো সিকোয়েন্স ডাটা টাইপের মধ্যে আছে স্ট্রিং,
লিস্ট এবং টাপল। স্ট্রিং, লিস্ট এবং টাপল এগুলো হচ্ছে সিকোয়েন্স ডাটা টাইপ। সো সিকোয়েন্স অফ ক্যারেক্টার, সিকোয়েন্স অফ নাম্বার, এগুলো হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টারকে বলতে পারি আমরা স্ট্রিং। ধরেন এটাকে বললাম আমরা সিকোয়েন্স ডেটা টাইপ। তো সিকোয়েন্স ডেটা টাইপের মধ্যে কি করে, একটা হচ্ছে স্ট্রিং, ফার্স্ট হচ্ছে আমাদের 1 নাম্বার ডেটা টাইপ, সেটা হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং নিয়ে আমরা আলাদা একটা মডিউল রাখছি যেখানে স্ট্রিং এর আদি অন্ত সেখানে ডিসকাস করা হবে আর কি। তো স্ট্রিং ডেটা কিভাবে ডিক্লেয়ার করা, দেন এস ইকুয়াল, এখানে কোটেশন মার্কের ভিতরে আপনি যে কোনো কিছু বলতে পারেন যে হ্যালো ওয়ার্ড, হ্যাঁ হ্যালো ওয়ার্ড, এটা একটা স্ট্রিং বা সিকোয়েন্স অফ ক্যারেক্টার হইতে পারে এরকম। আর প্রিন্ট করার সময় ডিরেক্টলি জাস্ট এখানে প্রিন্ট এস দিলে কি হয়ে গিয়ে স্ট্রিংটা প্রিন্ট হয়ে যাবে। একদম সিম্পল। সো স্ট্রিং এর আমরা মডিউলে স্ট্রিং নিয়ে আলাদা ডিসকাস করবো। দেন এখানে সেম ভাবে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, আপনি যে কোনো ক্যারেক্টারকে কি করতে পারেন, অ্যাক্সেস করতে পারেন। তাহলে প্রিন্ট অফ, আমরা যদি বলি এস নামক ক্যারেক্টারের 0 নম্বর ইন্ডেক্সে কি আছে সেটা, সো আমরা এগুলো দেখবো। তো 1 নম্বর ইন্ডেক্স আছে এইচ ক্যারেক্টার, লাস্ট ইন্ডেক্সের মতো সেগুলো জিনিসগুলো আমরা দেখবো। অলরেডি ইন্ডেক্সিং জিনিসটা দেবে, নেগেটিভ স্ট্রিং এ কিন্তু নেগেটিভ ইন্ডেক্সিং হয়। যেমন এখানে যদি আমরা প্রিন্ট এস, এখানে যদি -1 দেই তখন কিন্তু নেগেটিভ ইন্ডেক্সিং হবে। নেগেটিভ ইন্ডেক্সিং লাস্টে কথা আছে এই যে প্রশ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, এক্সক্লামেশন মার্কস। তো এটা নেগেটিভ ইন্ডেক্সিং হয়, কিভাবে হয়, কি কাজ করে, স্লাইসিং, এটা বলে স্লাইসিং, আমরা স্ট্রিং মডিউলে দেখবো। এটা যে স্ট্রিং এর ক্ষেত্রে এরকম ইনপুট আউটপুট নিতে হয়। আর একটা হচ্ছে লিস্ট। তো লিস্ট আমরা দেখছি বেসিক্যালি লিস্ট কিভাবে কাজ করে, এ দেওয়ার পরে এরকম একটা এ নামক লিস্টের নাম দিলাম এ, এবং লিস্ট হচ্ছে থার্ড প্যাকেটের ভিতরে দিতে হয়, লিস্ট হচ্ছে থার্ড প্যাকেটের ভিতরে দিতে হয়। তো আপনি এখানে যে কোনো কিছু দিতে 1 2 3 4, এবং প্রিন্ট করার সময় জাস্ট আপনি যদি প্রিন্ট এ লিখেন তাহলে এটা প্রিন্ট হয়ে যায়, প্রিন্ট এ লিখেন তাহলে এটা থার্ড ব্র্যাকেট সহ প্রিন্ট হবে। আপনি যদি এখানে জাস্ট একটা স্টার দেন, একটা স্টার দেওয়ার সাথে সাথে ওই থার্ড ব্র্যাকেট শুধুমাত্র নাম্বারটা প্রিন্ট হবে 1 2 3 4। তো আমরা এর আগে আউটপুট ফরম্যাটিং এই জিনিসগুলা দেখছি। তো আপনি এখানে শুধু নাম্বার নিতে পারবেন, অনেক কিছু নিতে পারেন। ধরেন আমি এখানে যদি লেটার নামক কিছু নিয়ে, ধরেন এখানে স্ট্রিংও নিতে পারবো, মিক্সও নিতে পারবো। ধরেন মিক্সও নিতে পারবো, দেন এ ক্যারেক্টার নিতে পারবো, দেন হচ্ছে বি নিতে পারবো, আমি ধরেন নাম্বারও নিতে পারবো। হ্যাঁ, যে কোনো কিছু নিতে পারবো, ধরেন ফ্লোটিং নাম্বারও নিতে পারবো। সো এরকম কিন্তু কি করা যায়, লিস্টের ক্ষেত্রে এইরকম আপনি এলিমেন্ট গুলাকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এরকম নিতে পারেন। মানে এখানে স্পেসিফিক বলে দেওয়া নাই যে আপনাকে শুধুমাত্র, যেমন এর ক্ষেত্রে সেম ডাটা নিতে হয়, যে স্ট্রিং নিলে শুধু স্ট্রিং নিতে হয়, নাম্বার নিলে শুধু নাম্বার নিতে হয়। তো এখানে পাইথনের লিস্টের ক্ষেত্রে আপনি মিক্স করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যেটা সি বা C++ এ সম্ভব না, অন্য ল্যাঙ্গুয়েজে সম্ভব না, সেম ডাটা নিতে হয়। আর এখানে এসে আপনি মানে যে কোনো ধরনের ভেরিয়েবল নিতে পারবেন, মানে মিক্স ডাটা টাইপ মিশ্রণ করতে পারবেন লিস্টের ক্ষেত্রে আইসা। ঠিক আছে, তো এটা হচ্ছে সিকোয়েন্স ক্যারেক্টার। লিস্টে অ্যাক্সেস করো এই মানে এটাকে বলা হয় কিসের মতো, স্ট্রিং এর মতো। আপনি যে কোনো লেটারটাকে, যে কোনো জিনিসটাকে মানে অ্যাক্সেস করতে পারেন। আমি যদি এখানে প্রিন্ট বলি, যে এখানে প্রিন্ট যদি বলি লেটার নামক লিস্টের প্রথম ইন্ডেক্সে কি আছে, মানে 0 ইন্ডেক্সে কি আছে, আপনি এইভাবে ইন্ডেক্সিংও করতে পারেন, যে 0 ইন্ডেক্সে এ আছে, এ নামক ক্যারেক্টার আছে। ঠিক আছে, এরকম আপনি কি করতে পারেন, অ্যাক্সেস করতে পারেন। এখানে আপনি নেগেটিভ ইন্ডেক্সিং ও সাপোর্ট দেয়, ধরেন এখানে -2 নামক ইন্ডেক্সে কে আছে সেটাও দেখতে পারেন, -2 নামক ইন্ডেক্সে 3 আছে। এই যে এটা হচ্ছে -1, ঠিক আছে, এটা হচ্ছে -2 নামক ইন্ডেক্স, মানে উল্টা দিক থেকে ইন্ডেক্সিং করতে হয়। সামনে থেকে ইন্ডেক্স করলে 0 1 2 3 4, আর উল্টা দিক থেকে ইন্ডেক্স করলে -1 -2 -3 -4 এরকম লাস্ট পর্যন্ত যাবে। ক্লিয়ার? সো নেগেটিভ ইন্ডেক্সিং কিন্তু হয়। তো লিস্টের ক্ষেত্রে এরকম আমরা সিকোয়েন্স ডাটা, লিস্টের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে এরকম অ্যাক্সেস করতে পারি। এটা ছিল 2 নম্বর সিকোয়েন্স অফ ডাটা। ক্লিয়ার? আর একটা সিকোয়েন্স অফ ডাটা আছে, সেটা হচ্ছে টাপল। সেটা হচ্ছে কি টাপল। তো টাপল নিয়ে আলাদা একটা কাজ আছে, TUPL টাপল। তো টাপল হচ্ছে বেসিক্যালি ফার্স্ট প্যাকেটের সাহায্যে দেওয়া হয়। ধরেন আমি টি নাম্বার একটা দিলাম, এর ফার্স্ট প্যাকেটের ভিতরে টাপল গুলাকে দিতে হয়। তো আপনি এখানে 1 2 3 4 এরকম এনিথিং দিতে পারবেন। ঠিক আছে, বা স্ট্রিংও দিতে পারবেন। হ্যাঁ, সেম টাইপের দিতে হয় আর কি। আপনি স্ট্রিং দিলে স্ট্রিং দিতে হবে, নাম্বার দিলে নাম্বার দিতে হবে টাপলের ক্ষেত্রে। ক্লিয়ার? দেন টাপলের ক্ষেত্রে এইভাবে আপনি ডিক্লেয়ার করতে পারেন, ধরেন T1, আপনি দেন এইভাবে ডিক্লেয়ার, ধরেন একটা, হ্যাঁ T1, দেন এখানে আপনি বলতে এ স্ট্রিংও দিতে পারেন, দেন হচ্ছে বি, দেন হচ্ছে এখানে কমা দিয়ে, দেন হচ্ছে সি, এরকম আপনি স্ট্রিংও দিতে পারেন। কিন্তু টাপলের ক্ষেত্রে এটা স্পেসিফিক জিনিস হচ্ছে আপনাকে সেম জিনিসপাতি দিতে হবে। ওই লিস্টের মতো এখানে উল্টাপাল্টা জিনিসপাতি দেওয়া যাবে না। ক্লিয়ার? সেম জিনিস দিতে হবে। কি জিনিস দিতে হবে? সেম জিনিস দিতে হবে। দ্য অনলি ডিফারেন্স বিটুইন টাপল এন্ড লিস্ট, দেয়ার টাপলস, টাপলটা ইমিউটেবল। এটা নিয়ে আমরা টাপল যখন পড়াশোনা করবো তখন টাপল নিয়ে আরো ডিসকাস হবে। আপাতত জাস্ট চিনে রাখেন যে টাপলটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। ক্লিয়ার? তো ধরেন আমি একটা ডিকশনারি বানাইলাম, ডিকশনারি কিভাবে বানায়, বা সরি লিস্ট কিভাবে বানায়, 1 2 3 4 এরকম বানায়, 1 2 3 4। তো আপনি 5 নিলেন,
তো এই লিস্টটাকে আপনি টাপলে কনভার্ট করতে পারেন। তাহলে কনভার্ট ডি, ধরেন আমি নাম দিলাম জাস্ট কনভার্ট ডি, আপনি কি করতে পারেন, টাপলে কনভার্ট করে নিতে পারেন। মানে জাস্ট টাপলের ভিতরে এই লিস্টটাকে পাঠিয়ে দিলেই সে কি হয়ে যাবে, টাপলে কনভার্ট হয়ে যাবে। তো এখানে যদি বিশ্বাস না হয় তাহলে এখানে আপনি প্রিন্ট ডি দিয়ে দেখতে পারেন, প্রিন্ট ডি দিয়ে দেখতে পারেন। তাহলে এটা যদি আমি রান দিই, দেখেন প্রিন্ট ডি দিলে সে লিস্ট আকারে কি হইতেছে, প্রিন্ট করতেছে। আর প্রিন্ট কনভার্টেড ডি দিলে মানে টাপলে নেওয়ার পরে ডি দিলে সেটা কি হইতেছে, টাপল হিসেবে প্রিন্ট হইতেছে, টাপল হিসেবে কি হইতেছে, প্রিন্ট হইতেছে। তো এইভাবে জিনিসগুলো কিন্তু প্রিন্ট করা যায়। তো আমরা টাপল নিয়ে যখন আরো ডিসকাস করবো, আরো জিনিসটা ডিপ ড্রাইভে যাবো, তখন জিনিসগুলোকে বুঝতে পারেন। তো টাপলের সেম ভাবে আপনি জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারেন। কনভার্টেড ডি এর লাস্ট ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করতে চাই, তো কনভার্টেড ডি এর লাস্ট ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করতে হইলে সো আপনি যদি কনভার্ট আন্ডারস্কোর ডি, এটা লাস্ট ইন্ডেক্স হচ্ছে ধরেন -1, তো লাস্ট ইন কনভার্ট, ওকে কনভার্ট ডি, তো লাস্ট ইন্ডেক্সটাকে যদি অ্যাক্সেস করতেছেন তাহলে কত আসবে, এই যে 5 আসবে। সো সেম ভাবে নেগেটিভ নেগেটিভ স্লাইসিং করে আপনি লাস্ট ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করতে পারেন। ক্লিয়ার? সো টাপলের ক্ষেত্রেও সেম নেগেটিভ স্লাইসিং হয় বা নেগেটিভ ইন্ডেক্সিং পসিবল। ক্লিয়ার? তাহলে গেল সিকোয়েন্স ডাটা টাইপ। তার একটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। বুলিয়ান ডাটা টাইপের মধ্যে কি হয়, ট্রু ফলস। ওটা আপনারা অলরেডি জানেন, ট্রু ফলস। তো আমরা তারপরে যদি দেখি বুলিয়ান ডাটা টাইপের ক্ষেত্রে কিভাবে কাজ করতে হয়। ধরেন আমি জাস্ট একটা ডাটা টাইপ নিলাম, ওকে, ওকে ইকুয়াল টু রাখলাম ট্রু, দেখা যায় না? তো এই যে ওকে টাইপ যদি আমরা দেখতে চাই, তাহলে যদি জাস্ট আমি লিখলাম এখানে প্রিন্ট প্রিন্ট ওকে, তো প্রিন্ট ওকে যদি দেই, মানে ওকে নামে ভেরিয়েবল সেটা আসছে ট্রু। এখন এই প্রিন্টের যদি আমরা টাইপ দেখতেছি সেটা বুলিয়ান কি না, তো টাইপ অফ ওকে লিখলাম। তো টাইপ অফ ওকে লিখার পরে জাস্ট আমরা যদি এন্টার দিই তাহলে এটা আসবে, সেটা হচ্ছে বুলিয়ান নামক ডাটা টাইপ। সিম্পল, যে ট্রু, মনে রাখবেন এটা হচ্ছে ক্যাপিটাল ট্রু, ক্যাপিটাল ট্রি আর কি, ক্যাপিটাল ট্রি। ঠিক আছে, বুলিয়ান ডাটা টাইপের ক্ষেত্রে এটা ঘটনা হয়। সো আরেকটা ডাটা টাইপ হচ্ছে সেট ডাটা টাইপ। সেটে কি করে, ওই যে 9-10 ক্লাসে পড়ছেন আপনি, সেটে কি করে ইউনিক জিনিসপাতি রাখে, কোনো ডুপ্লিকেট জিনিসপাতি রাখে না। তো একটা সেট কিভাবে ক্রিয়েট করতে, সেট নিয়ে আমরা আলাদা পড়াশোনা আছে, আমরা সেই জিনিসগুলোও দেখব। তো সেট বেসিক্যালি কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, আপনি জাস্ট ধরেন একটা নাম দিলেন, আর নিউ আন্ডারস্কোর ধরেন দিলেন সেট। তো সেট কিভাবে আপনি ডিক্লেয়ার করবেন, জাস্ট লিখবেন সেট, ডিক্লেয়ার হয়ে যাবে। জাস্ট আপনি লিখবেন সেট, ডিক্লেয়ার হয়ে যাবে। এবং সেটের ভিতরে আপনি জিনিসপাতিও দিতে পারেন। সেটের ভিতরে আপনি জিনিস যা কিছু দিতে পারেন। ধরেন সেটের ভিতরে কি দিবেন, ধরেন কিছু একটা প্রিন্ট দিলেন, ধরেন পাইথন, আপনি এরকম পাইথন দিতে পারেন। একটা জিনিস আপনি মাল্টিপল জিনিস রাখতে পারেন। আপনি যদি প্রিন্টস নিউ সেট করেন তাহলে এই যে সেটের ভিতরে এই ঘটনাগুলো কি হয়, যে এখানে সেট নিউ সেট, সেট পাইথন দেওয়ার সাথে সাথে নিউ সেট প্রিন্ট করার সাথে সাথে দেখেন টি পাইথন, মানে উল্টাপাল্টা নাম্বারিং আসছে আর কি। ঠিক আছে, উল্টাপাল্টা নাম্বারিং আসছে। তাহলে সেটকে যদি আমরা এইভাবে প্রিন্ট করতে চাই তাহলে সে একটা স্ট্রিং দিলে সেই স্ট্রিংটাকে এরকম ক্যারেক্টারে স্পেস করে দেয়। ঠিক আছে, বাট আমরা যদি একটা সেটের মধ্যে ধরেন আলাদা একটা সেট বানাইলাম S2 নামে, এই সেটের মধ্যে যদি আমরা একটা সেট লিখলাম, সেটের মধ্যে যদি আমরা একটা লিস্ট দিয়ে দিই, তো লিস্টটাকে কিভাবে পাস করবো, ধরেন আমি আলাদা একটা এলআই লিস্ট বানাইলাম। তো লিস্ট কিভাবে বানাইতে হয়, থার্ড ব্র্যাকেটের ভিতরে ধরেন কিছু আমি ধরেন আমার নাম দিলাম, ধরেন তা কিছু একটা ধরেন 141 কিছু নাম্বার দিলাম, দেন আর একটা স্ট্রিং দিলাম 142, দেন আর একটা দিলাম 143, এরকম একটা লিস্ট বানাই। দেন এই লিস্টটাকে যদি আমরা এই সেটের মধ্যে দিয়ে পাস করে দিই, এবং এই সেট টুটাকে যদি আমরা প্রিন্ট দিয়ে দিই, ধরেন S2টাকে যদি আমরা প্রিন্ট দিয়ে দিই, তাহলে সে কিন্তু একটা স্ট্রিং নিলে সেটা কি করে, স্ট্রিং নেওয়ার সাথে সাথে সে কিন্তু ক্যারেক্টার এরকম প্রিন্ট দিয়ে দেয়। বাট আমরা যদি একটা লিস্ট তার মধ্যে দিয়ে পাস করি, তাহলে সেই লিস্টটাকে যেভাবে আছে সে সেভাবেই প্রিন্ট করে দিবে, সেভাবে সে কি করে দিবে, প্রিন্ট করে দিবে। এটা হচ্ছে সেট উইথ অফ লিস্ট, লিস্ট পাস করলে সে এরকম কাজ করবে, আর স্ট্রিং পাস করলে দ্যাটস ইট। এখন ধরেন সেটটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব, তো সেটটাকে অ্যাক্সেস করার জন্য, সেটের এলিমেন্ট গুলাকে অ্যাক্সেস করার জন্য আমাদের লুপ ইউজ করা লাগে। সো আমরা সেট যখন কাজ করব তখন সেই জিনিসগুলো আর ডিটেলসে আমরা দেখবো কিভাবে অ্যাক্সেস করা, সেটের বিভিন্ন ফাংশন আছে, সেট ইউজ করে কি কি ধরনের প্রবলেম সলভ করা যায়। সো আপাতত আমরা ডেটা টাইপ গুলো দেখলাম যে সেট একটা ডেটা টাইপ। আর একটা জিনিস হচ্ছে সেটের মধ্যে ডুপ্লিকেট জিনিসপাতি থাকবে না। ধরেন এখানে আপনি যদি এখানে আরেকটা এলিমেন্ট দেন লিস্টের মধ্যে, দেন 141, এবং সেটা যদি আবার প্রিন্ট দেন তখন দেখবেন 141 কিন্তু একবারই আসছে, 141 কিন্তু একবারে আসছে। কিন্তু এই লিস্টের মধ্যে 141 কিন্তু দুইবার ছিল, কিন্তু সেটে সেটে পাঠানোর সাথে সাথে সে ডুপ্লিকেট জিনিসপাতি গুলো কি করে ফেলছে, রিমুভ করে ফেলছে। ধরেন এখানে বাই চান্স যদি আমি পি দুইটা দিতাম, ধরেন পি যদি দুইটা ধরেন ক্যাপিটাল পি যদি দুইটা দিতাম নিউ সেটে, তখন নিউ সেটে দেখেন ক্যাপিটাল পি মাত্র একটা আসতো, তার মানে ডুপ্লিকেট জিনিসপাতি সেটে কি করে, রিমুভ করে দেয়। ক্লিয়ার? সো এটা সেট গেলে তো আরেকটা ডাটা টাইপ আছে, সেটা হচ্ছে ডিকশনারি ডাটা টাইপ। ঠিক আছে, সেটা হচ্ছে ডিকশনারি ডাটা টাইপ। সো ডিকশনারি ডাটা টাইপ বেসিক্যালি কি করে,
সো সি বা সি প্লাস প্লাস এর যারা কাজ করছেন ডিকশনারি ডেটা টাইপে বেসিক্যালি কি ভ্যালু পেয়ারস এ কাজ করে, কি ভ্যালু পেয়ারস এ কাজ করে ডিকশনারি। তো ডিকশনারি ডেটা টাইপ কিভাবে, ধরেন ডিআই নাম দিলাম, জাস্ট জাস্ট কি করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটাকে ইনিশিয়ালাইজ করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয়। এখানে ইনিশিয়ালাইজ করছি মানে এখানে কোনো এলিমেন্ট নাই, তার মানে এমটি। ধরেন আমি নিউ ডি দিলাম, ধরেন নিউ আন্ডারস্কোর ডিকশনারি, নিউ ডিকশনারি একটা দিলাম সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্টে দিতে হয় তার কি। তো আমি যদি জাস্ট এখানে মাউসটা নেই তাহলে দেখবেন সেইখানে শো করবে কিছু একটা, ঠিক আছে। ফার্স্টে দিতে হবে কি, মানে নিউ ডিকশনারি কি দিতে হবে, ধরেন কি দিলাম 1, পুলন দিতে হবে, দিয়ে কি দিতে হবে, ধরেন তার ভ্যালু, তো তার ভ্যালু আমি কি দিলাম, ধরেন আমার নাম দিলাম, তাহলে এইটা একটা কি হয়ে গেল, এইটা একটা ভ্যালু হয়ে গেল, ঠিক আছে। ডিকশনারি কি হয়, ধরেন এটাকে একটু ব্লু করে দিই। সো ইন্ডেন্টেশন, পাইথনে কিন্তু ইন্ডেন্টেশন একটা ব্যাপার স্যাপার আছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, বা এটা আগের জায়গায় আমরা নিয়ে নিই তাহলে হয়ে যাবে। তো একটা ভ্যালু দিলাম, একটা কি দিলাম, দেন হচ্ছে ভ্যালু, তার এক নম্বরে কি আছে রামিম, দেন আমি কমা দিতে হবে, দিয়ে এবং সেকেন্ড সেকেন্ড আইটেমটা লিখতে হবে, সেকেন্ড আইটেম দিলাম 2, দেন কুলন দিতে হবে এবং তার ভ্যালু দিতে হবে, ধরেন সেকেন্ড পজিশন আছে তামিম, তাহলে আবার কমা দিয়ে পরেরটা লিখতে হবে, ধরেন থার্ড পজিশন আছে কি আছে, ধরেন হচ্ছে শামিল, ঠিক আছে। এইভাবে ডিকশনারি এগুলোকে কি করতে হবে, আপনি কি দিতে হবে, ভ্যালু দিতে হবে। So আপনি এরকম ডিকশনারি ইনিশিয়ালাইজ করতে পারেন। ধরেন নিউ ডি2 দিলাম, তো এখানে আমরা যদি ধরেন এরকম এই প্রথমটা কি কি হিসেবে রাখছি আমরা, কি একটা ইন্টিজার নাম্বার, আর ভ্যালু হিসেবে রাখছি কি আমরা একটা স্ট্রিং। আপনি উল্টাও করতে পারেন, যে কোনো কাজ করতে পারেন, ঠিক আছে। আপনি ভ্যালু হিসেবে রাখতে পারেন একটা স্ট্রিং, ধরেন এখানে ভ্যালু হিসেবে রাখলাম একটা স্ট্রিং রামিম, দেন তার সরি কি হিসেবে রাখলাম রামিম, আর ভ্যালু হিসেবে রাখলাম নাম্বার, দেন কি হিসেবে রাখলাম তামিম, বেল হিসেবে রাখলাম নাম্বার, শামিম মানে কি হিসেবে রাখলাম একটা স্ট্রিং, বেল হিসেবে রাখলাম নাম্বার। সো আর আমরা কিভাবে অ্যাক্সেস করবো, যে এই এক নম্বর ইন্ডেক্সে কে 1 রামিম, 2 নম্বর ইন্ডেক্সে কে আছে এই যে এটা, 3 নম্বর ইন্ডেক্সে কে আছে এরকম আর কি। সরি, 1 নম্বর ইন্ডেক্সে এই 1 দেওয়ার সাথে, মানে এখানে এই 1 নম্বরটা, ঠিক আছে। তো রামিম, তো এই রামিমের 1 দেওয়ার সাথে সাথে তার ভ্যালুটা প্রিন্ট হবে, কিপটা প্রিন্ট হবে, ভ্যালুটা প্রিন্ট হবে, বুঝছেন। এইখানে যদি আপনি এসে আর 2 নম্বর ইন্ডেক্সে ধরেন নিউ ডি টু তে আমি যদি তামিম দিই, মানে কি আমি এখানে এখানে 1 দেওয়া মানে কি, এটাকে বেসিক্যালি কিভাবে আপনি অ্যাক্সেস করবেন, আপনি অ্যাক্সেস করবেন নিউ মানে আপনাকে নামটা লিখতে হবে নিউ ডি, এখানে জাস্ট কিটা দিবেন, তো কিটা ধরে টান দিলে তার ভ্যালুটা চলে আসে। এবং এখানে কি ছিল 1, 1 ধরে টান দিতে আমার ভ্যালু চলে আসছে। এখানে যদি আমি কি দিতাম 3, কি দিতাম যদি 3, তাহলে তার ভ্যালু কি চলে আসতো, এই যে ভ্যালু চলে আসতো সামনে। যেমন এইখানে সেকেন্ডটাতে দেখেন কি হিসেবে কি দিছি রামিম বা তামিম দিছি, তার ভ্যালু চলে আসছে কত 2। এখানে যদি আমি শামিম দিতাম, ধরুন কি হিসেবে যদি শামিম দিতাম, তাহলে তার ভ্যালু চলে আসছে কত 3। তার মানে আপনি কি ধরেন তাদেরকে কি ধরেন, ইন্ডেক্স না, তাদেরকে কি ধরে আপনি কি করবেন, আপনি কি ধরে কি কে কল করবেন তাইলেই হয়ে যাবে, ওই ভ্যালুটা ইজিলি চলে আসবে। সেটা হচ্ছে এই ডিকশনারি ডেটা। সো ডিকশনারি নিয়ে আমরা আরো অনেক কাজ কাজ করব, ঠিক আছে, এগুলো নিয়ে ইন ফিউচারে। সো এগুলো বেসিক্যালি হচ্ছে ডাটা টাইপ। সো ডাটা টাইপ নিয়ে হচ্ছে পাইথনের এই সকল ডাটা টাইপ, সবগুলো ডাটা টাইপ মোটামুটি আমি বোঝানোর ট্রাই করলাম, দেখতে কেমন ইন্টিজার টাইপের। সো ইন্টিজার টাইপের মধ্যে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স কমপ্লেক্স ডাটা টাইপ। আর একটা জিনিস, ইন্টিজার এবং ফ্লোটের যে কোনো বিশাল নাম্বার হোক, আপনি এখানে জাস্ট এ এ দিয়ে বলে দিলেই হবে, এখানে সব ধরনের নাম্বার সে স্টোর করতে পারবে। দেন আমরা স্ট্রিং দেখলাম, সিকোয়েন্স ডেটার মধ্যে স্ট্রিং দেখলাম, লিস্ট দেখলাম এবং টাপল দেখলাম, এগুলো হচ্ছে সিকোয়েন্স। এগুলো নিয়ে আলাদা আলাদা মোডগুলো আছে, প্যারা নেওয়ার দরকার নাই। বুলিয়ান ডেটা টাইপ দেখলাম আমরা, দেন হচ্ছে সেট ডেটা টাইপ দেখলাম, যে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে সে রিমুভ করে দেয় এবং সে একটা ডিকশনারি ফরম্যাটে ভ্যালুগুলোকে পাস করে। দেন ডিকশনারি ডেটা টাইপ আমরা দেখলাম যে কিভাবে কি ভ্যালু পেয়ার রাখা হয়, বিশেষ করে এটা অবজেক্ট ফরম্যাটে হয় আর কি। সো অবজেক্ট ফরম্যাটের ডেটাগুলো রাখার জন্য এই কাজগুলো করা হয়। সো আমরা ইন ফিউচার এগুলো নিয়ে কাজ করবো। আর সি প্লাস সি বা সি প্লাস প্লাস এটা ম্যাপ, ম্যাপ বা আনঅর্ডার ম্যাপ, এটা ইউজ করে ব্যবহার করা হয় আর কি। সো এই ছিল মূলত ডাটা টাইপ নিয়ে কাজ। সো নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে ডিসকাস করা ট্রাই